হ্যালো অল মিডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি তোমরা লাগে যারা ক্লাস 10 এর পরে, বিশেষ করে ক্লাস 10 গণিত যে সেবা বোর্ড আসামের আছে, এটার অনুশীলনী R4, ঠিক আছে। যেহেতু আর মানে রিভিশন পুনরালোচনার মোট আছে 5টা অনুশীলনী, ঠিক আছে। প্রত্যেকটা অনুশীলনী আমরা সমাধান করব। তার আগে অনুশীলনী R1, R2 এবং R3 আমি সমাধান করে ভিডিও অলরেডি আমি আপলোড করছি চ্যানেলে, যারা দেখছো না দেখার চেষ্টা করে, যেখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমপ্লিট অনুশীলনী সমাধান করে দেওয়া আছে এবং নিজের ভাষায় বুঝিয়ে আমরা সমাধান করছি, ঠিক আছে। তো আজকে আমরা অনুশীলনী R4 এর যেখানে মোট 11টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আরও কিছু ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করব, নিজের ভাষায় বুঝবো তারপরে, ঠিক আছে, নিশ্চয়ই করবো। কিন্তু এই অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার আগে যেহেতু অঙ্কগুলো তোমরা লক্ষ্য করে দেখো, বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সূচক ব্যবহার করে অঙ্কগুলো প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো সূচক যদি ব্যবহার করে প্রশ্নগুলো দেওয়া থাকে তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা করতে লাগবো। তো সূচকের নিয়ম অনুযায়ী করতে হলে এবং তাছাড়াও সূচক ছাড়াও এখানে কিছু প্রামাণিক রূপ বা স্ট্যান্ডার্ড ফর্মও আছে। তো এই দুইটা জিনিস আমরা কিন্তু আগে শিখতে লাগবো, ঠিক আছে, তারপরে আমি সমাধান করতে পারবো। তো সূচক আসলে জিনিসটা কিন্তু আমি তোমরা বোঝাইমো, 5 মিনিট বা 6 মিনিট সময় লাগবে, তোমরা মনোযোগ দিয়ে বুঝো, তারপরে অঙ্কগুলো তোমরা দেখবা, নিজে চাইলে পরে নিজেই সমাধান করতে পারবা। তো আমি তো সমাধান করবোই, তোমরা চেষ্টা করবা নিজে সমাধান করে, তারপর আমার এটা লাগে মিলানির দেখবা, অটোমেটিক তোমরা দেখবা যে কনসেপ্টগুলো বুঝলে পরে যে কোনো একটা অঙ্ক করতে অনেক সুবিধাজনক হয়, ঠিক আছে। এই কারণেই আমি যে প্রত্যেকটা অনুশীলনী সমাধান করছি, অঙ্কগুলো সমাধান করার আগে আমি কিন্তু কনসেপ্ট আলোচনা করছি। তো যারা দেখছো তোমরা কনসেপ্টটা দেখবা, দেখার পরে অঙ্কগুলো সমাধান দেখবা, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যেহেতু দেখো প্রশ্নের মধ্যে যে অঙ্কের মধ্যে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এগুলা একটা কথা আছে যে সূচক উল্লেখ করে প্রশ্নগুলো দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সূচক কী তা হয়তো অনেকে তোমরা জানো না, ঠিক আছে। হয়তো অনেকে জানো বা সূচকের বিষয়ে সম্পূর্ণ যে তথ্য যেটা আমরা জানার দরকার অঙ্কগুলো করতে হলে, যেগুলো আমরা প্রয়োজন হইব, এগুলো হয়তো জানো না। এই কারণে আমি রিভিশন দেবো, কুইক রিভিশন দেওয়ার পরে আমরা সেই ইয়ে করবো। কারণ ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত তোমরা পড়ে আইছো, প্রত্যেক ক্লাসের মধ্যে সূচক নিয়ে কিছু অঙ্ক আসছিল, ঠিক আছে। তো যারা ভুলে গেছো তোমরা দেখো, ভালো হইব রিভিশন, মানে মনে হয়ে যাব। যারা মনে করো অলরেডি জানো সব কিছু, তোমরা রিভিশন হয়ে যাব, ঠিক আছে। তো লস কোনো দিকেই না, তোমরা দেখার চেষ্টা করো। তো সূচক কী জিনিস আমরা যদি জানতে লাগে, সূচক হয়েছে গিয়া এমন একটা সংখ্যা বা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে আমরা পৃথিবীর মধ্যে যত বড় সংখ্যা দেখ না কেন এটা আমরা ছোট করিয়া সূচকের রূপে লিখতে পারি, ঠিক আছে। মনে করো আমার যদি 10টা 2 পূরণ করো, 10টা 2 পূরণ করে আমার পূরণফল কও। তো সিম্পলভাবে আমি এটা লিখতে হলে দেখি হতো 10টা 2 যদি আমি পূরণ করি, এরকম 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 এরকম লিখতে লাগবো, কয়টা 10টা লিখতে লাগবো। তো আমি সূচকীয় রূপে এই যে সূচক আছে এই রূপটা যদি ব্যবহার করি, এই 10টা 2 না লিখে আমি শুধু লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 এরকম লিখতে পারি। তো 2 টু দি পাওয়ার 10 করার অর্থ কিতা তোমরা মনে রাখবা যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সবসময় কিতা হয়, এটার নাম হয় ভূমি, ঠিক আছে। ভূমি বা বেজ হয়, ঠিক আছে, ইংলিশে হয় বেজ। আর এই যে উপরে যে পাওয়ার আছে এটার হয় পাওয়ার বা এটার হয় সূচক। ওই যে আমি কইছি সূচক, এটার হয় পাওয়ার, POWER, পাওয়ার বা কেটা হয় বাংলায় সূচক। তোমরা এই দুইটা জিনিস মনে রাখবা কিন্তু, ভূমি আর সূচক। তো সূচক ব্যবহার করার উদ্দেশ্য আমরা এটা যে যত বড় সংখ্যায় আমরা পূরণফল হোক বা যত বড় সংখ্যায় আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া দিই, এটার প্রামাণিক রূপ যেরকম আমরা এখানে আইমো, প্রামাণিক রূপ কারা কয়টা আমরা শিখবো। তো যে কোনো বড় সংখ্যারে আমরা সূচকীয় রূপে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে সূচকের ব্যবহার। তো সূচক কী জিনিস, তো সূচক হলো যে কোনো সংখ্যারে আমরা মানে বড় সংখ্যারে আমরা ছোটো করে লিখতে পারি, ঠিক আছে। যেখানে আমরা দুইটা রাশি পরিণত হয়, একটা ভূমি যেটার বেস হয় আর একটা হলো সূচক যেটার আমরা পাওয়ার হয়, ঠিক আছে। অতটুকু মনে রাখবা। তো সূচকের অঙ্ক করতে হলে কিছু আমরা নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে। নিয়ম কথার অর্থ হলো কিতা যে কিছু নিয়মের ভিতরে আমরা সূচকের অঙ্কগুলো করতে লাগে। এখন নিয়মগুলো কিতা তোমরা করতে পারো। এখানে দেখো আমি 11টা সূত্র লিখছি, তোমরা লাগে সূত্র হইতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা সূত্র আমি এখানে অঙ্কর সাহায্যে উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা দেখবা এগুলো সূত্র না, এগুলো মনে করবা যে এগুলো একদম ইজি, মানে জলের মতো সহজ। সূত্র বলে হয়ে যায় না, অঙ্ক দেখলে তোমার এই জিনিসগুলো মনে আসবে, কিন্তু এগুলো প্রথম দেখলে যে মনে আসবে এরকম না, তোমরা প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। তো এই অনুশীলনের প্রশ্নগুলো করার সময় আমরা এগুলো প্রয়োজন হইব, কোনটার লগে কোন সূত্রটা লাগবো এখানে আমরা দেখাই আমরা সমাধান করবো, ঠিক আছে। ক্লিয়ার, অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো এখানে বইয়ের মধ্যে কিছু নিয়ম দিয়ে দিচ্ছে। দেখো 1 নম্বরে কইছে যে সূচক একটি সংখ্যা বারবার পূরণ করতে সূচক ব্যবহার করে সংক্ষিপ্ত রূপে লেখা যায়। যে আমি উদাহরণ দিছিলাম যে 10টা 2 পূরণ করলে আমি 2 2 2 10 বার না লিখে আমি কি করতে পারি, এটা সংক্ষিপ্ত রূপে মানে শর্টকাটভাবে ভূমি আর সূচক রূপে আমি লিখতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 10 আমি লিখছিলাম, এটা 1 নম্বর। 2 নম্বরে কইছে যে একটি বড় সংখ্যা বা একেবারে ছোট সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে সূচক ব্যবহার করা হয়। যে কোনো একটা অনেক বড় সংখ্যা, যেমন আমি উদাহরণ দিই, মনে করো যে 2 0 0 0 0 0 0 এরকম অনেক জিরো আছে, ঠিক আছে। এই সংখ্যাটার আমরা সূচকীয় রূপে লিখতাম, ঠিক আছে, একদম সহজ। যে সংখ্যাটা এখানে আছে এটা সিম্পল লিখবা, তার লগে পূরণ দিলেই বা 10, ঠিক আছে।
2 তারপরে 10 ফোরন দিবা তারপরে এখানে যতটা জিরো আছে পাওয়ার সূচকের মধ্যে এটা লিখে নেবা 1 2 3 4 5 6 7 8 8টা তো 10 টু দি পাওয়ার 8 ইনটু 2 হইব গিয়া এই দুইটা পূরণ করিয়া দেখো এটা आंसर পাইবা 10 টু দি পাওয়ার 8 মানে কি তা যে 10 ভূমি 8 সূচক অর্থাৎ এখানে 10 8 বার পূরণ 8টা 10 এ পূরণ করলে যেটা হইব এটার লাগে 2 দিয়ে পূরণ করলে আমি এই आंसरটা পাইমু এটার মানে এটা বুঝাইছে ঠিক আছে ক্লিয়ার বুঝছো আশা করি স্পষ্ট হইছে তোমরা তারপর এখানে কইছে দেখো 3 নম্বর যে কোনো সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে থাকলে সেটি পড়তে লিখতে তুলনা করতে সহজ হয় তো যে কোনো সংখ্যা যদি বড় থাকে ঠিক আছে তো এই বড় সংখ্যাগুলোর সংক্ষিপ্ত রূপে লিখলে পরে আমরা এটা দেখো এটা যদি আমি কই এখানে কত টাকা আছে আমরা কিটা করতে লাগবে একক দশক শতক হাজার এরকম গণিয়া আমরা কইতে লাগবে না কত আছে কিন্তু আমি যদি এইভাবে লিখি লাই তো এই সংখ্যাটারে আমার পড়তে 2 সেকেন্ড সময় লাগে যে 2 × 10 টু দি পাওয়ার 8 ঠিক আছে সূচকের রূপে থাকা নির্দিষ্ট সংখ্যাগুলো বিধি মেনে চলে যে কোনো অশূন্য অখণ্ড সংখ্যা a b m এবং n এর ক্ষেত্রে তো আমি যে প্রথমেই কইছি যে সূচক কিটা আছে কিছু নির্দিষ্ট বিধি কিটা বইয়ের ভাষায় বিধি কয় আমরা কইতে পারি এটা নিয়ম বা একটা রুলস কিছু রুলস মানিয়ে চলে যে রুলসগুলো আমি এখানে লিখছি ঠিক আছে ওই যে রুলসগুলো এখানে আছে দেখো প্রত্যেকটা রুলস আমরা যদি জানিলাই ঠিক আছে তো আমরা অঙ্কগুলো করতে সুবিধা হবে তো আমি প্রত্যেকটা রুলস কিভাবে ব্যবহার হইব এটা আমি তোমরা শিখাই তো এক নম্বর আছে দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কিটা দিছে a টু দি পাওয়ার m প্লাস n তো a এখানে a আছে তার মানে এখানে যদি মনে করো একটা উদাহরণ দেই এখানে 2 আছে এখানে 2 আছে দেখো এখানে এটা a তার মানে এখানে সংখ্যা দুইটা কি থাকতে লাগবে a এর মান দুইটা সেম থাকতে লাগবে উপরে কইছে এখানে m এখানে n তো এখানে মনে করো 2 কিউব আছে এখানে মনে করো 2 টু দি পাওয়ার 4 আছে তো এরকম যদি আমার সংখ্যা পাইমো অঙ্ক যখন পাইমো আমরা কিটা করতে লাগবো যে যেহেতু ভূমি সেম আছে ভূমি যদি সেম থাকে আমি এই সূত্র অনুযায়ী কিটা লিখতে পারি যে a টু দি পাওয়ার m * a টু দি পাওয়ার n মানে এখানে 3 এখানে 4 আছে তো আমি কিটা করতে পারি a দুইটার বদলে আমি কিটা লিখবো একটা দেখো একটা a তো একটা এর মান হবে 2 আর m + n m এর মান আছে 3 আর n এর মান আছে 4 তো m + n মানে 3 + 4 এটা आंसर হবে 2 টু দি পাওয়ার 7 এই রকম তো এটা তো দেখো সূচক ব্যবহার হইছে তো সূচকের একটা নিয়ম হইছে এটা ক্লিয়ার বুঝছো দুই নম্বর নিয়ম কিটা কইছে দেখো দুই নম্বর কইছে যে a টু দি পাওয়ার m divided by a to the power n তো a to the power m a to the power n মানে কিটা দেখো এখানে পূরণ আছিল এই জায়গার মধ্যে আমি যদি এই ভাগ চিহ্ন দিলাই এখানে ভাগ চিহ্ন দিলাই সেম হয়ে যাবে এখানে ভাগ চিহ্ন দিলাই কিটা হইব এখানে সূত্রটা প্লাসের জায়গা কিটা যাব মাইনাস তো এখানে কিটা যাব মাইনাস হয়ে যাব এখানে কিটা যাব -1 হয়ে যাব ঠিক আছে বুঝছো আশা করি এটা হচ্ছে নিয়মটা তো দুই নম্বর সূত্রটা তোমরা বুঝছো যে ভাগ চিহ্ন থাকলে ভূমি সেম থাকলে সূচকগুলো একটার অপরটার থেকে কিটা হইব মাইনাস হইব তারপরে আছে দেখো a to the power m whole to the power n a to the power m whole to the power n কথার অর্থ হলো গিয়া এইরকম যে মনে করো আমি একটা সংখ্যা এখানে লিখি 4 স্কয়ার আছে ঠিক আছে 4 স্কয়ার তার হোল কিউব আমি করছি তো এটা কি তাইব দেখো বন্ধনীর মানে কিটা বন্ধনীর মানে পূরণ তো এখানে দেখো দুইটা সংখ্যার মাঝে কিটা আছে একটা বন্ধনী তো পূরণ করলে 3 দুগুণ হইব 6 তার মানে এটার মান হলো m এটা হলো n দেখো m n আছে তো m * n করাইছে আর a এর জায়গায় এর মানটা কিটা আছে 4 তো 4 টু দি পাওয়ার কিটা হইব 3 দুগুণ 6 ক্লিয়ার বুঝছো যদি ডাউট থাকে পুনরায় ভিডিওটা আবার দেখবা ঠিক আছে তারপরে আছে দেখো নেক্সট কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন বলতে নেক্সট নিয়মটা কিটা আছে দেখো নিয়মটা আছে যে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m এখন দেখো সূত্রটা একটু পরিবর্তন হয়েছে সামান্য কিটা পরিবর্তন হয়েছে দেখো যে ভূমি কিন্তু আগে সেম আছিল এখন দেখো সূচক সেম হয়ে গেছে ঠিক আছে তো যখনই দেখবা সূচক দুইটা সেম থাকবে আর ভূমি আলাদা সূচক যদি সেম থাকে আমরা কিটা করতে পারবো ভূমি দুইটারে পূরণ করতে পারবো আর সূচক একটা থাকবে দুইটার বদলে আমরা একটা লিখতে পারবো তো a ইনটু b হোল টু দি পাওয়ার কিটা হইব m তো কিটা হইব a ইনটু b মানে ab হোল টু দি পাওয়ার m তো এখানে লেখা আছে তো a আর b এর মান মনে করো 3 আছে ইনটু b এর মান আছে 4 উপরে মনে করো এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে ঠিক আছে তো এই দুইটা সূত্র আমরা কিটা ব্যবহার করব সূত্র এই সূত্রটা এটার কিটা ব্যবহার করব যে 3 4 হইব 12 আর উপরে আছে 2 তো 2 ঠিক আছে 2 মানে 12 স্কয়ার এই রকম ফর্ম ক্লিয়ার বুঝছো তারপরে আছে দেখো 5 নম্বরটা কিটা আছে যে a to the power m divided by b to the power m তো এখানে দেখো সূচক কিন্তু সেম এখানে পূরণ আছে এখানে আছে ভাগ ঠিক আছে এখানে m আছে সেম যদি থাকে আমরা কি তারপর এই দুইটারে ভাগ করে দেব আর সূচক উপরে একটা লিখে দেব a by b হইব ঠিক আছে তো ভাগ চিহ্ন দেখো ভাগ এইভাবে লেখা যায় ভাগ চিহ্ন এইভাবে আমরা লিখি মানে ভাগ করার সময় লিখি এইভাবে লেখা যায় লব হর রূপে তো ভগ্নাংশের মানে বিভিন্ন রূপে আমরা লিখতে পারি তার মানে a উপরে থাকবো ভাগ চিহ্ন ভাগের বদলে টান দেব নিচে আইব হর রূপে b আর এর সূচক হইব m ঠিক আছে তারপরে আছে দেখো নেক্সট সূত্র একটা আছে যে a টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার -1 কোনটা a টু দি পাওয়ার -1 তো যখনই দেখবা যে কোনো একটা সংখ্যার সূচকে ভূমির সূচকের মধ্যে যখন মনে করো 4 আছে ভূমি সূচকের মধ্যে আছে মনে করো -3 ঠিক আছে তো যখনই সূচকের লগে মাইনাস থাকবো এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবা যে a টু দি পাওয়ার -1 মানে কিটা যে 1/a তো অনেকে কইতে পারে এই 1 কই গেল এটা এই 1 না এই 1টা কিটা লাগে আইছে মাইনাসের লাগে এই 1টা আইছে কিন্তু এর উপরে যে 1 আছে এর উপরে 1 এই 1 কই গেল এখানে 1 আছে কিন্তু 1 এর মানে দেওয়া না দেওয়ার সমান এই কারণে 1 দেওয়া হইছে না তো এখানে দেখো কিটা আইব মাইনাসের লাগে উপরে 1 আইব
এর মান এর নিচে থাকবো 1/a যেটা আছে এর মান আছে 4 আর এখানে যে 3 আছে এই 3টা হইব 4 এর উপরে 3 মানে 4 এর সূচক ক্লিয়ার বুঝছো নেক্সট কিটা আছে দেখো a to the power 0 is equal to 1 a to the power 0 is equal to 1 কথার অর্থ হলো যে কোনো সংখ্যার সূচকের মধ্যে বা পাওয়ারে যে 0 থাকে এটার মান সব সময় 1 হয় সিম্পল ঠিক আছে নেক্সট আছে কিটা দেখো নেক্সট আছে যে a/b হোল টু দি পাওয়ার -1 a/b হোল টু দি পাওয়ার -1 তো এটা আমি যদি মানে তোমরা সংখ্যার সাহায্যে উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই এটা দেখো a/b হোল টু দি পাওয়ার -1 তো a মনে করো 4 আছে b আছে মনে করো 7 এটার উপরে আছে -1 মানে -3 ঠিক আছে -1 এর জায়গায় আমি কিটা দিলাম -3 তো এই মাইনাসের লাগি কিটা হইব জানো নি তোমরা এই মাইনাসটার লাগি সব সময় এটার রেসিপ্রোকাল বা অনন্যক হইব অনন্যক মানে কিটা এই ভগ্নাংশটার হর যাইব উপরে লব আইব নিচে দেখো এটার বদলে আমরা কিটা লিখছি দেখো b/a ঠিক আছে b/a লিখছি দেখো এখানে দেখো কিটা লেখা আছে b/a কিন্তু এখানে -1 কই গেল মাইনাসের লাগি কিটা হইছে এই ভগ্নাংশটা রেসিপ্রোকাল হইছে ঠিক আছে কিন্তু 1 যে আছে 1টা কই আইব এটা সূচকের উপরে আইব 1 ঠিক আছে কিন্তু এখানে 3 আছে এখানে কিটা আইব 3 তোমরা মনে রাখবা সব সময় এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে আমি সূত্রগুলো বুঝাইতেছি এখানে কারণ অঙ্কগুলো সমাধান করতে সময় সূত্রগুলো আমার প্রয়োজন হবে ঠিক আছে নেক্সট আছে দেখো নেক্সট আছে -1 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এটা কিটা দেওয়া আছে দেখো -1 হোল টু দি পাওয়ার n এখানে আছে দেখো -1 ঠিক আছে -1 কিন্তু -1 হোল টু দি পাওয়ার n যদি -1 হয় যেমন মনে করো -2 হোল টু দি পাওয়ার 4 আছে এটার মান কিটা আইব মাইনাস কিটা আইব দেখো -1 আছে তো এখানে কিটা আইব -2 তো এটা কিটা লাগি হইছে দেখো এই যে nটা আছে nটা কোন সময় হইব যখন মাইনাস কোন সময় হইব যখন nটা সব সময় কিটা হইব অযুগ্ম দেখো এখানে কয়া দিছে যে n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে n এর -1 এটার মানে কিটা বুঝছো এখানে দেখো 4 কিটা আছে আমি n এর বদলে আমি 4 ধরছি এটা যুগ্ম মানে জোড় সংখ্যা তো যুগ্ম হইলে এটা মাইনাস থাকতো না এটা যে যুগ্ম এটা শুধু 2 থাকবে ঠিক আছে মানে শুধু 1 থাকবে দেখো নিচের সূত্রটা আছে যে -1 হোল টু দি পাওয়ার n যদি থাকে ইজ ইকুয়াল টু 1 হইব কোন সময় যখন n সমান হইব যুগ্ম তো এই n সমান যুগ্ম মানে কিটা যেমন -1 এর জায়গায় মনে করো -5 আছে উপরে আছে 4 বা 6 আমি ধরে লইছি ইজ ইকুয়াল টু কিটা হইব শুধু 5 হইব ঠিক আছে 5 হইব তো এটার বদলা 5 হইব কেন 5টা বদলিব কেন কারণ ফার্স্ট এখানে 6 আছে 6 বার এই 5 পূরণ হইব এটা পরে আমি অঙ্ক করার সময় আমি তোমরা বুঝাইমু এখানে শুধু এটা বুঝে রাখো এখানে 5 আমি লিখতাম না কেন ঠিক আছে এখানে যে 5 আছে -5টা কিটা হইব 6 বার পূরণ হইব ঠিক আছে পাওয়ারের মানে কিটা 6 বার পূরণ মানে যদি 2 এর উপরে সাইড থাকে মানে 2 সাইড বার পূরণ সেম সংখ্যাটা 6 বার পূরণ তো এখানে দেখো -5 আছে তো -5 * -5 * -5 into -5 into -5 into -5 কিটা হইব দেখো -7 প্লাস -7 প্লাস -7 প্লাস তো সবগুলা কিটা হইব প্লাস তো 6টা ফার্স্টে পূরণ করে এখানে आंसरটা আইব কিন্তু এখানে আমি ফার্স্ট লিখছি কেন এটা বুঝানি লাগে মানে শর্টকাট বুঝানি 6টা ফার্স্ট পূরণ করে এখানে প্লাস সংখ্যা আইব যেমন এখানে +1 আছে এই কারণে তো +1 কোন সময় হইব যখন n সংখ্যাটা কিটা থাকবে যুগ্ম মানে সূচকে যুগ্ম সংখ্যা থাকবে কেন যুগ্ম কারণ যদি 4 থাকে মানে মাইনাস যদি থাকে এখানে তো 7টা 2 -2 পূরণ এইরকম -2 তো মাইনাসে জোড় সংখ্যা থাকলে এখানে দেখো তো লক্ষ্য করিয়া যে -2 ইনটু -2 যদি থাকে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস আবার মাইনাসে প্লাস হয়ে যায় এই কারণে এটার आंसर কিটা আইব +1 এ आंसर আইব মানে এখানে ধনাত্মক সংখ্যা আইব ঠিক আছে এটা পূরণফলটা ধনাত্মক আইব এই কারণে হইছে যদি n অযুগ্ম সংখ্যা থাকে তাহলে এটা কিটা আইব এখানে মনে করো 3টা -2 আছে কিটা আইব মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস আইব এই কারণে এখানে মাইনাস আইব এখানে পূরণফলটার লগে ক্লিয়ার বুঝছো তো এখানে 1 কেন আইছে এখানে 1 আছে গতিকে 1 এর লগে পূরণ করলে যদি অযুগ্ম -1 আইব এখানে 2 আছে এখানে 2 কিন্তু হইতো না কেন হইতো না কারণ দেখো এটা -2 আমি যে 7টা পূরণ করে কত আইব 2 দুগুণে 4 সবগুলো মাইনাসে যুগ্ম আছে প্লাস হয়ে গেছে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 8 দুগুণে আইব 16 এই রকম মানে ধনাত্মক আর ঋণাত্মকটার কনসেপ্টটা তোমার বোঝানি লাগে আমি কইছি ক্লিয়ার বুঝছো আশা করি স্পষ্ট হইছে তোমরা নেক্সট কোশ্চেন নেক্সট আছে দেখো নিয়ম এই দুইটা সূত্র আশা করি বুঝছো তোমরা তো অঙ্ক করার সময় আরো স্পষ্টভাবে বুঝবাই দেখো লাস্ট একটা আছে 11 নাম্বার যে এটা হলো গিয়া যে k * 10 টু দি পাওয়ার m ঠিক আছে যেখানে প্রশ্নের মধ্যে কয়ে দিছে সূত্রের মধ্যে কয়ে দিছে যে যেখানে যে 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হইব গিয়া k আবার গ্রেটার দ্যান হইব 10 এটা কি তার মানে হলো এটা উদাহরণ দিয়ে বুঝালে তোমরা খুব বেশি ভালো করে বুঝবা যেমন মনে করো আমি একটা সংখ্যা নিলাম যে 300000000 এটারে আমি এই রূপে লিখলাম এই সূত্র রূপে ঠিক আছে তো k মানে কি তা k হইল গিয়া ইনটু 10 k হইল গিয়া যে এই যত বড় রাশি থাকুক না কেন যদি 0 থাকা যে সংখ্যা থাকবো এই সংখ্যাটারে k ধরবা এখানে কত আছে k তো k কত আছে 3 আমি লিখলাম 3 ইনটু কইছে ইনটু লিখবা এখানে 10 আছে 10 লিখবা সূত্র অনুযায়ী কিন্তু ওই যে m আছে mটা কি তাইতে লাগবো mটা কিন্তু যতটা জিরোর সংখ্যা আছে এই সূচক m এর সংখ্যাটা বিভিন্ন কয়টা জিরো আছে 1 2 3 4 5 6 7 8টা এখানে 10 টু দি পাওয়ার 8 হইব এটা হচ্ছে কি आंसर
স্পষ্ট হয়তো বুঝতে পারছো। আবার কইতে পারো যে এখানে এটার অর্থ কী, এটার অর্থ হলো গিয়া এক হয়তো কের থেকে মানে ছোটো হইব কিন্তু আবার কের সমান হইতে পারে, অর্থাৎ কইছে যে কের যে মানটা এটা 1 থেকে 10-এর ভিতরে আমার থাকতে লাগবে, ঠিক আছে, 1 থেকে 10-এর ভিতরে। তো এখানে দেখো তো 3 আছে, 3 তো 1 থেকে 10-এর মধ্যেই থাকে, ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে 3। যদি এখানে আমি যদি সাইড থাকতো, মনে করো এখানে 0 লগে একটা সাইড থাকতো, তো আমি এখানে যদি কের মান যদি 3, 4 ধরি, তো কিতাই যাব 1 থেকে 10-এর ভিতরে থাকেন না, কিতাই যায় বড় হয়ে যায়, এখানে একটা দশমিক দিলাইতে লাগবে, ঠিক আছে, তখন 3.4 হয়ে যাবে 1 থেকে 10-এর মধ্যে। তো এটা অঙ্ক যখন করবো আরও স্পষ্টভাবে তোমরা বুঝবে, ঠিক আছে। তো চলো এখন আমরা অঙ্ক সমাধান করি, অনুশীলনীতে যাই। আশা করি বুঝতে পারছো, যদি এই কনসেপ্টগুলো তোমরা ভালো করে বুঝো, অঙ্ক একদম জলের মতো সহজভাবে করতে পারবে, সূচকের অঙ্ক অনেক সহজ, ঠিক আছে। এখানে আমরা অঙ্কগুলোতে যাই। 1 নম্বর প্রশ্নের মধ্যে কইছে দেখো যে মান নির্ণয় করা, ঠিক আছে, রোমান 1 দিয়া দিচ্ছে, রোমান 1 1 নম্বরের রোমান 1 কইছে যে 11 কিউব। তো দেখো সূচকীয় রূপে, তো আমরা সূচকের দরকার। তো 11 কিউব মানে কি, 11 কিউব মানে 11 ইন্টু 11 এটার মান তো আমি সিম্পলভাবে লিখতে পারি, কিতা লিখবো 11 হইল 11 ইন্টু 11 হলো 11 স্কোয়ার। 11 স্কোয়ারের মান তোমরা হয়তো ফোর্স অনুশীলনে R3 করানোর সময় আমি তোমরা বুঝাইছিলাম, এবং R2 করানোর সময়। তো 11 হলো 121, তো 121-এর লগে আবার 11 পূরণ দিল, এটার আনসার পেলে বা এটা হইব 133113311 এটা হচ্ছে আনসার। রোমান 2 কি কইছে দেখো, রোমান 2-তে কইছে, রোমান 2-তে আছে 2 ইন্টু 10 কিউব, ঠিক আছে, 2 ইন্টু 10 কিউব। তো 2 ইন্টু 10 কিউব মানে কিতা, 2 ইন্টু 10 কিউব মানে হইল গিয়া যে 2 পূরণ আছে, 10 কিউব মানে কিতা 2-এর যদি 4 থাকে, 2 টু দি পাওয়ার 4 থাকে মানে 2 4বার পূরণ। তো এখানে 2-এর জায়গায় যদি 10 থাকে, এখানে যদি 3 থাকে, কিতা হইব 10 3বার পূরণ। তো 10 3বার পূরণ করলে দেখো একদম সহজ পদ্ধতি, তোমরা কইতে পারো এটাও আমরা পারতাম না, পারবা একদম সোজা। দেখো এখানে 0 কয়টা আছে, 3টা, এখানে প্রথম 3টা 0 লিখবা। এটা কিন্তু সম্ভব তখনই যখন এখানে 100 110 বা 1 থাকবে লগে, ঠিক আছে, একটা লগে। তো 3টা 0 আছে, 3টা, তো 1 1 1 1 1 1 লিখে লাগবে, ঠিক আছে। তো 2 ইন্টু 1000 লিখে 2000, তো এখানে সমাধান দিয়ে লাগবা, সলিউশন দিয়া। ক্লিয়ার বুঝছো? নেক্সট কোয়েশ্চন আছে, আমরা সমাধান করি চলো। রোমান 3, রোমান 3-তে কইছে 1/2 মাইনাস হাফ। এই তো সূচকের আমরা ব্যবহার হইব, ঠিক আছে। আমি কইছিলাম সূচকে যদি মাইনাস থাকে কি তাইব, সূচকে মাইনাস থাকলে কি তা তোমরা সবাই জানো। তো মনে করো এটা আছে কি তাই এর মান, এটা আছে -1, ঠিক আছে, মাইনাস। তো এটা যদি সূচক -1 -5 থাকে, তো মাইনাস থাকলে প্রথমে 1 আইব। এর মান কত আছে, এর মান আছে 1/2, তো 1/2 লিখবা, ঠিক আছে। টু দি পাওয়ার -1 এটা হইব -5, সরি মাইনাসের লাগে তো 1 আনি লাইছে, এটা হইব 5, ঠিক আছে। দেখো হাফ আমরা আনি লাইছি। এখন হয়তো অনেকে হয়তো এটা যে কঠিন হয়ে গেছে, কিতা করতাম, কঠিন না, তোমরা লক্ষ্য করে দেখো। আমি কইছিলাম যে ভাগ চিহ্নটা এইভাবে দেওয়া যায়, এইভাবে লব হর রূপে, এখানে লব বা নিউমারেটর আর ডিনোমিনেটর রূপে লেখা যায়, ঠিক আছে। এটা হইলো হর মানে নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এইভাবে লেখা যায়। তারপরে হইলো গিয়া এইভাবে লেখা যায়, তোমরা বিভিন্ন রূপে লিখতে পারি বা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। মনে করো 34 আর 17, তো 17 টু যা 34, এরকম আমি ভাগ করি। তো ভগ্নাংশের বিভিন্ন রূপ দেওয়া যায়। তো আমরা এখানে কিতা করবো দেখো, 1 আছে, 1 লিখবা। এইখানে কিতা আছে, এই টানটার মানে কিতা ভাগ বোঝায়, এখানে ভাগ চিহ্ন দিবা। এটা কিতা আছে 1/2 হোল টু দি পাওয়ার কিতা আছে 5, ঠিক আছে। এখন দেখো 1 আছে এখানে, 1-এর জায়গায় ভাগ থাকলে ভাগের জায়গায় আমরা ভগ্নাংশ যখন থাকবো, দুইটা ভগ্নাংশ যখন থাকে, মনে করো 1/2 ডিভাইডেড বাই 1/2, তো এটা আমরা কিন্তু ভাগ চিহ্ন ভাগ করি না আমরা, ঠিক আছে। অনেক হইতে পারে এটা তো ভগ্নাংশের ক্ষেত্রে হইব, এখানে তো ভগ্নাংশ নাই, কিন্তু এটার নিচে কিছু মানে 1 আছে, তোমরা জানো সবাই। তো যদি 1 থাকে আমরা কইতে পারি যে এখানে 1 আছে, ভাগের জায়গায় ভাগ না করে কিতা করবো ফুরন, এটার ভাগের জায়গায় ভাগ না করে ফুরন করলে কিতা হইব, প্রথম ভগ্নাংশটা সেম থাকবো। তো 1 এখানে আছে, 1 তো সেম থাকবো। এখানে কিতা আছে 1/2, তো 1/2 হইলে হরেটা যাব লবেরটা উপরে আইবার, মানে অনন্যক হইব বা রেসিপ্রোকাল হয়। তো এখানে কিতা হইব ধর 2/1, তার কিতা হইব হোল টু দি পাওয়ার 5। আমি যদি 1-এর জায়গায় 1 রাখি দিই, একটা সূত্র আছে এরকম যে a/b হোল টু দি পাওয়ার 5 যদি হয়, এটা কি তাই দেখো এরকম হোল টু দি পাওয়ার 5 না m আছে। দেখো একটা সূত্র আছে যে a/b হোল টু দি পাওয়ার m কোথায় ছিল, a/b হোল টু দি পাওয়ার m, এটার কিতা লেখা যায় a টু দি পাওয়ার m লেখা যায় ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। তো এটার a টু দি পাওয়ার m মানে কিতা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এইভাবে লিখতে পারো, বা অর দিয়ে এইভাবে লিখতে পারো যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই চিহ্ন তো অনেকভাবে দেওয়া যায় b টু দি পাওয়ার m, ঠিক আছে। এখন দেখো ফুরন দিচ্ছে, এখানে কিতা হইব 2 টু দি পাওয়ার 5 মানে কিতা 2 টু দি পাওয়ার 5 মানে ফার্স্টটা 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 2, এটা কত হইব 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32। আর 1 টু দি পাওয়ার 5 মানে b টু দি পাওয়ার 5 হইব, b টু দি পাওয়ার m মানে কিতা b টু দি পাওয়ার 5। তো ফার্স্ট এক ফার্স্টবার ফুরন করলে কিতা হইব একই আইব। তো এই এক ক্যান্সেল থাকবে কত 32। হয়তো অনেকে হইতে পারে এটা যে কঠিন,
সহজ করে আমি আরেকটা দিই, সহজ আরেকটা সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো, ঠিক আছে। সহজ কীভাবে ব্যবহার কেন লক্ষ্য করে দেখো যে আমরা এটা এইভাবে লিখতে পারবো, এখানে আছে কত 1/2 -5, ঠিক আছে। 1/2 -5 আমরা এইভাবে লিখতে পারবো, দেখো যে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -5, ঠিক আছে। এটা কি তাইব দেখো 2 টু দি পাওয়ার 5 একে হইল গিয়া 5 আর 2 টু দি পাওয়ার 5 হইল গিয়া 32, যেটা আমরা এখানে পাইছি। এটা কেমন হয়েছে দেখো, একটা সূত্র আছে কিতা যে 1/2 মানে তখন কোন সময় লেখা যায়, যখন 1/2 মানে 1/a যদি লেখা যায় 2 জায়গায়, মনে করো এর মানটা আমরা কিতা ধরতে পারি 2, ওই যে এই 1/2 মাইনাসের কথা এটা পরে ধরবাই, আগে মনে করো 1/2 আছে, 1/2 রে আমরা কিতা লিখতে পারি, দেখো 1/a মানে কিতা 1/2 লেখা যায়, এর মান কত ধরছে 2, তো এটার বদলে কিতা লিখতে পারি a টু দি পাওয়ার -1, তো a টু দি পাওয়ার -1 a কত আছে 2, তো আমি লিখছি 2 টু দি পাওয়ার -1, ঠিক আছে। দেখো সূচকের নিয়মটা যদি জানো এইভাবে করতে পারো তোমরা, ওর দিয়া অথবা দিয়া এটা এইভাবে লিখে লিবা, ঠিক আছে। এখানে আছে কত মাইনাস আর মাইনাস, তো আরেকটা সূত্র আছে দেখো a টু দি পাওয়ার m ইন্টু n, তো a টু দি পাওয়ার m ইন্টু n কত হবে a টু দি পাওয়ার m ইন্টু n, তো -1 ইন্টু -5 কত হবে মাইনাসে প্লাস 5 এ গেল গিয়ে 5, তো এখানে আছে 2 এখানে হবে 5, তো মাইনাসে ক্যান্সেল, 5 এ 5 আছে 2 টু দিচ্ছে 2 টু দি পাওয়ার 5 হবে 32, ক্লিয়ার হইছে। তো এরকম করতে পারো বা এইভাবে করতে পারো, সলিউশন অনেকভাবে করা যায়, এইভাবে সহজেই, কিন্তু তোমরা হয়তো কঠিন ভাবতে পারো, প্র্যাকটিস করো দেখবা এইভাবে পারবে, ঠিক আছে। এইভাবে পারবে তোমরা সূচক এইভাবে যেটা আমি এখানে ব্যবহার করছি এটা দিয়া হয়তো সূচক তোমরা সঠিকভাবে ব্যবহার নাও করতে পারো, ঠিক আছে। যদি না পারো আমার মনে হয় এটা সহজ হইব, তো এইভাবে করবে, সুবিধা লাগে এইভাবে করবে। তো নেক্সট আমরা করিলে কোয়েশ্চেন নাম্বার 4, যেটা কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 4 আছে, রোমান 4 এ আছে যে -4 হোল টু দি পাওয়ার -2, এটাটা সেম করা যায়। দেখো এর মান আমি ধরবো, এর মান কত -4, ঠিক আছে। a টু দি পাওয়ার -1 আছিল, ঠিক আছে, তো এটাও কিতা আছে -4 টু দি পাওয়ার -2, -1 এর জায়গায় -2 আছে, তো এই মাইনাসের জায়গায় এই a টু দি পাওয়ার -1 এর বদলে আমরা লিখবো 1/a, তো 1/a হইলে এর মান কত আছে -4, তো এর মান যদি -4 থাকে আমরা লিখব -4 ডিভাইডেড বাই 1/a, কোনটা লাগে এই 1টা কিতার লাগে আইব এই মাইনাসের লাগে, ওই যে সূচকের মাইনাসটা লাগে, ঠিক আছে। তো সূচকের মাইনাসের লাগে আমরা লিখবো 1, কিন্তু এটার মধ্যে কিতা থাকবো স্কয়ার থাকবো, কেন কারণ এটার তো সূচক আছে, এখানে -1 থাকলে না এখানে 1 বসাইতে পারি, যেমন আগে আমি কইছিলাম তোমরা এই সূত্রটার মধ্যে যে এখানে 1 কিন্তু আছে, এখানে 1 থাকা না থাকার সমান গতিকে আমরা 1 লিখছি না, ঠিক আছে। তো এখানে দেখো 1 উপরে 1, এখানে আছে -4 হোল স্কয়ার মানে -4 ইন্টু -4, তো মাইনাসে ক্যান্সেল হইব, প্লাস 4 হইব গিয়া 16, 1/16 হয়েছে গিয়া কারেক্ট আনসার। ক্লিয়ার বুঝছো, 1 নম্বর অঙ্কের সমাধান আমরা করে লিখছি। নাও লেট আস প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 2 তে কইছে দেখো যে নিম্নের প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল রূপে প্রকাশ করো। এটা কইছে বুঝছো, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আগে উৎপাদক বার করব, তারপরে ঘাতের সূচকীয় রূপ লিখতাম, ঠিক আছে। তো দেখো প্রথমে সংখ্যাটা কিটা আছে 729, তো এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো 729, এটা 2 দিয়ে তো ভাগ যেত না, একক করে 2 থাকলে তো ভাগ যায়, যে বাকি অনুশীলনীগুলো R1 R2 R3 করার সময় আমি কইছিলাম বিভাজ্যতার কিছু নিয়ম, তো এখানে 3 দিয়ে ভাগ যায়নি, দেখো 9 10 11 আর সাথে 18, তো 3 দিয়ে ভাগ যাব, 3 দুগুণ হলো 6, এখানে আছে 7 7 থেকে 6 গেলে 1 1 আর 2 হলো 12, 1 যদি 12 আর 2 12, তো 3 4 হইব 12, 3 3 9 243 কত দিয়ে যাব 243 আমরা যদি ভাগ দেই 3 দিয়ে ভাগ জানি 3 4 7 আর 2 9, 3 দিয়ে ভাগ যাব, তো 3 3 8 হলো 24 আর 3 1 3, আবার 3 দিয়া, কারণ 8 আর 1 9, তো 3 দিয়ে ভাগ যাব, 9 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণ 6, এখানে 2 21 21 হলো 3 7 21, ঠিক আছে। তো 3 9 27 3 3 9, এটা সূচকীয় রূপে আমরা কিভাবে লিখতে পারবো, সূচকীয় রূপে এইভাবে লেখা যায় যে সমাধান বা সলিউশন দিয়ে লিখবা যে 729 ইজিক্যাল টু কয়টা 3 পূরণ লেখা যায় 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3, 1 2 3 4 5 6 6টা, তো 3 টু দি পাওয়ার 6 আমার কইছি সূচকীয় রূপ লিখতাম, আমি লিখে লাইছি সূচকীয় রূপ। প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমি উৎপাদক নির্ণয় করবো, তারপরে এইভাবে লিখবা। ক্লিয়ার বুঝা গেছে, পারবা আশা করি। নেক্সট আছে রোমান 2, রোমান 2তে কইছে যে 3125, তো 3125 আমরা বার করে দেখা যাক কি হয়। এটা এককের ঘরে 5 আছে, 5 দিয়ে তো ভাগ যাইবই, কিন্তু তার আগে দেখি লাও 3 দিয়ে ভাগ যায় কিনা, 5 আর 2 7 আর 1 8, 8 3 হলো 11, 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 5 দিয়ে ভাগ দিতে লাগবে, 30 30 রে 5 দিয়ে ভাগ দিলে হইব গিয়া 5 6 30, 1 আছে 12 12 হইলে হইব গিয়া 3 4 12, এখানে আছে 5 5 1 5, ঠিক আছে 641 না সরি 3 4 12 না, আমি তো ভাবছি 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে না, 5 6 30 1 12, আমরা জানি 5 দুগুণ হলো 10, ঠিক আছে 10 আছে 2 25 5 5 25 625, তো 5 125 হইল গিয়া 625 আর 5 25 হইল গিয়া 125, ঠিক আছে, আর 5 5 হইল গিয়া 25, এটার আমি লিখতে পারবো আনসার দিয়া যে 3125 ইজ ইকুয়াল টু
5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 পাঁচটা 1 2 3 4 5 পাঁচটা 5 পূরণ তো পাঁচটা 5 পূরণ হলে 5 টু দি পাওয়ার কত হইব 5 ঠিক আছে ওই যে আমি কইছিলাম যে কোনো বড় সংখ্যার আমরা পূরণ করলে এটা সূচকের রূপ লেখা যায় আর সূচকের ব্যবহার আমরা করছি এখানে ক্লিয়ার বুঝছো নেক্সট আছে নেক্সট কোশ্চেন কিটা আছে তাড়াতাড়ি 3600 কোশ্চেন নাম্বার রোমান 3600 এটার আমরা 3600 রূপে আমরা যদি মৌলিক উৎপাদক করি 2 দিয়ে তো ভাগ দিব 2 দিয়ে ভাগ দিলে হলো 1800 কারণ 1800 তো গুণ হলে 3400 2 দিয়ে ভাগ দিলে 900 ঠিক আছে আবার 2 দিয়ে ভাগ দিলে হইব গিয়া 450 আবার 2 দিয়ে ভাগ দিলে হইব গিয়া 225 আবার 2 দিয়ে ভাগ তো যাবে না এখন 5 দিয়ে ভাগ দিতে লাগবে 5 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে ভাগ দিলে আগে কারণ 3 দিয়ে ভাগ যায় কারণ 2 2 সাইড আর 5 হলো 9 9 3 দিয়ে ভাগ যায় এই কারণে 3 দিয়ে ভাগ যায় 3 দিয়ে ভাগ দিলে আমরা পাইবো 318 3 7 হলো 21 আর 1 আছে 22 1 15 3 5 15 ঠিক আছে আবার 7 5 12 3 দিয়ে ভাগ যাব 3 2 6 1 15 3 5 15 3 25 75 আবার 5 দিয়ে ভাগ যাব 5 5 25 ঠিক আছে ক্লিয়ার এখন দেখো आंसर দিয়ে আমরা শুধু এইভাবে লিখতে লাগবে যে 3600 ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু 2 1 2 3 4 ইনটু 2 ইনটু এখানে জায়গা নেই আমি নিচে লিখতেছি 3355 3 ইনটু 3 ইনটু 5 ইনটু 5 তো এটা নিচে 2 কয়টা আছে 1 2 3 4 তো 2 টু দি পাওয়ার 4 হইব ইনটু এখানে 3 কয়টা 1 2 তো 3 টু দি 3 স্কয়ার হইব ইনটু 5 আছে দুইটা তো 5 স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে आंसर ক্লিয়ার বুঝছো স্পষ্ট হইছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার 4 লেট আস সলভ দিস কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 এটা কইছে যে 108 ইনটু 192 তো এটা সমাধান করতে হলে আমরা দেখো অনেকে এটা গাবড়াইতে পারে এটা কিভাবে করব আগে পূরণ করব না এটা কিন্তু পূরণ করলে কি তাইবা সংখ্যা বড় হয়ে যাবে বড় হইলে আমার কাজ বাড়ে যাবে সংখ্যা উৎপাদক বিশ্লেষণ করতে অনেক সময় প্রয়োজন আমি কি তা করব যেহেতু পূরণ আছে তো এটার উৎপাদক আগে বার করব পূরণের জায়গা পূরণ দিই আবার এটার উৎপাদক বার করব পূরণ দিলাম সিম্পল আমরা বড় সংখ্যা পূরণ করে বড় করে আমার প্রয়োজন নাই আমি লিখলাম প্রথমে 108 ঠিক আছে তারপরে আবার বার করব 192 108 এর 2 দিয়ে ভাগ দিলে পাইমু 50 আর 54 ঠিক আছে আবার 2 দিয়ে ভাগ দিলে পাইমু 2 দুগুণে 4 1 14 7 দুগুণে 14 আবার 7 আর 2 9 3 দিয়ে ভাগ দিলে 3 9 27 3 3 9 আর এটার মধ্যে কি তা পাইছে দেখো 2 দিয়ে ভাগ দিতে পারি 18 9 দুগুণে 18 1 12 6 দুগুণে 12 আবার হইব গিয়া 9 2 দিয়ে ভাগ দিব 4 দুগুণে 8 1 16 8 দুগুণে 16 আবার 2 দিয়ে ভাগ দিব 2 দুগুণে 4 4 দুগুণে 8 আবার 2 দিয়ে ভাগ দিব 12 দুগুণে 24 আবার 2 দিয়ে ভাগ দিব 6 দুগুণে 12 আবার 2 দিয়ে ভাগ দিব 3 দুগুণে 6 আবার কি তা পাইমু দেখো 108 ইনটু 192 ইজ ইকুয়াল টু আমরা কি তা পাইমু যে 2 ইনটু 2 ইনটু এখানে কয়টা আছে 3 ইনটু 3 ইনটু 3 এটা আমি লিখে লিখছি এখানে তারপরে নেক্সটটা কি আছে দেখো 1 2 3 4 5 আর 6 আর 5টা 2 2 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 2 3 4 5 6 ঠিক আছে আর 6টা 6টা নিচে একটা 3 আছে আমরা 3 লিখে নিলাম একটা ইনটু 3 ঠিক আছে এখন সবগুলা গণি আমি সূচকের রূপ দিলাম এখানে 2 কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 তো 2 টু দি পাওয়ার 8 হইব ইনটু 3 কয়টা 1 2 3 4 চারটা 3 টু দি পাওয়ার 4 ঠিক আছে এটা হচ্ছে কি আমার आंसर ক্লিয়ার বুঝছো এটা হচ্ছে আমার সূচকীয় রূপ যদি কোনো ডাউট থাকে পুনরায় আবার দেখো স্পষ্টভাবে বুঝবে নেক্সট আছে সরল করো তিনটা প্রশ্ন হ্যাঁ 3 নম্বর কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে কইছে সরল করো রোমান 1 এ কিটা কইছে -3 তার হোল স্কয়ার ইনটু আছে -5 তার হোল স্কয়ার এটার মধ্যে সূচক রূপ লাগাইতে পারো আর সূচক রূপ না লাগাইলেও যেহেতু দেখো সূচক ওই যে সূচকের ধর্ম ব্যবহার না করে পারমু যেহেতু এখানে সূচক 2 আছে ঠিক আছে ছোট সংখ্যা তো সেম সংখ্যা দুইবার পূরণ দিলে আমি এইভাবে সংক্ষেপে করতে পারি বা সূচকীয় রূপ আমি যদি লিখি তো এটা কি তাইব দেখো সূচকীয় রূপ যদি ব্যবহার করি তো এখানে সূচক লাগাইতে পারো যে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে ঠিক না তো যদি সূচক সেম থাকে আমরা কি তা করতে পারি এরকম যে ওর দিয়া আছে এখানে একটা প্রথম নিয়মে করাই যে -3 ইনটু -3 ইনটু -5 এর স্কয়ার আছে তো -5 ইনটু -5 হইব ঠিক আছে তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল কারণ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 5 5 হইব গিয়া 25 আর এখানে হইব মাইনাসে মাইনাসে প্লাস 3 3 করলে গিয়া 9 9 25 5 9 45 5 আছে 60 9 গুণ 18 19 20 21 22 টু 25 ঠিক আছে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম 2 নম্বর নিয়ম সূচক যদি ব্যবহার করে একটা সূচক আছে দেখো a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m ঠিক আছে তো a টু ab টু দি পাওয়ার m ab মানে এর মান -3 তো এখানে লিখবা যে -3 ইনটু b এর মান হলো গিয়া -5 হোল টু দি পাওয়ার m মানে দুইটা সূচক থেকে একটা সূচক মানে স্কয়ার তো মাইনাসে মাইনাসে প্লাস 3 পাশে 15 15 স্কয়ার মানে 15 ইনটু 15 15 15 হলো গিয়া 225
তো আনসার সেম হইব দুইভাবে করলে ঠিক আছে সূচকের রূপে করতে পারো বা এইভাবে করতে পারো আনসার সেম হইতো কথা ঠিক আছে নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার আছে রোমান 2 তে কইছে যে 2 কিউব ইনটু 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 4 ঠিক আছে এটারও দেখো অনেকে কইতে পারো যে এটা কিভাবে কর্ম একদম সহজ দেখো এই 2 এর উপরে কিছু নাই মানে 1 আছে যদি এখানে 1 থাকে তাহলে একটা দেখো এখানে ভূমি সেম আছে এ ধরতে পারি এ ইনটু মাইজে 4 তো এই সূত্রটা আমরা লাগাইতে পারি a টু দি পাওয়ার m + n তো 3 + 1 হবে কিছু নাই মানে 1 আছে তো এখানে লিখমু 2 টু দি পাওয়ার 3 + 1 এটা হচ্ছে ব্র্যাকেটের কাজ আর ব্র্যাকেটের উপরে যে 4 আছে এটা 4 আলাদা ঠিক আছে ক্লিয়ার বুঝছো তোমরা এখন দেখো 2 টু দি পাওয়ার এখানে আছে 4 3 + 1 হবে 4 আর হোল টু দি পাওয়ার হবে 4 তো a টু দি পাওয়ার m টু হোল টু দি পাওয়ার n হয়ে যে সূত্র এটা হবে a টু দি পাওয়ার m * n তার মানে 4 4 4 হইব তো 2 টু দি পাওয়ার 4 লগে 16 ঠিক আছে এটার আমি একটা কাজ করতে পারি একটা কাজ হলো গিয়া যেমন দেখো 2 টু দি পাওয়ার 16 আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 8 ইনটু 2 টু দি পাওয়ার 8 ঠিক আছে কারণ দেখো যে এখানে 8টা 2 ফোরন এখানে 8টা 2 ফোরন এইভাবে লিখি 2 টু দি পাওয়ার 8 কেন লিখছি কারণ ছোট করে লিখছি ছোট করে লিখতে হইব দেখো 8টা 2 ফোরন করে দিবা 2 ফোরন 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 2 16টা লেখার দরকার নেই 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 আর 32 দুগুণে 64 64 দুগুণে হলো 4 দুগুণে 8 8 4 দুগুণে 12 128 আর 128 দুগুণে হলো 256 তো একটা 2 টু দি পাওয়ার 8 হলো 256 ইনটু আরেকটা 2 টু দি পাওয়ার 8 হলো 256 তো এই দুইটা পূরণ করলে আমরা অলমোস্ট কত পাইমু করিলে এখানে 256 256 6 6 37 6 আছে 3 35 35 60 আর 3 63 3 আতা আছে 6 6 দুগুণে 12 6 দুগুণে 12 হলো 24 আর 5 5 25 24 আর 25 হলো 49 49 আর 6 50 আর 5 55 5 আতা আছে 5 তারপরে আছে 5 দুগুণে 10 5 10 20 আর 5 25 আর 5 আতা আছে 2 তারপরে আছে 2 দুগুণে 4 আর 2 হলো 6 65536 65536 অনেক হইতে পারে এটা এত শর্টকাট কিভাবে পূরণ করছে এখানে পূরণ বারবার এটা দিয়ে এটা পূরণ করে পূরণ এখানে লিখলো না কেন আমি কেন লিখছি না ঠিক আছে তো যে কোনো 2 সারের পূরণ এবং 3 সারের পূরণ শর্টকাটে কিভাবে করতে লাগে তোমরা যদি লাগে কমেন্টে নিচে জানিয়ে আমি বানিয়ে দেব ঠিক আছে একদম সহজ অঙ্ক ফাস্ট করতে পারবে দেখো এখানে পূরণ এটা দিয়ে এই সবগুলো পূরণ করো তারপরে লেখো আবার এটা দিয়ে সবগুলো পূরণ করে লেখো তারপরে যোগ করো অনেক সময়ের দরকার আমার তো করার দরকার নেই আমি শর্টকাট করতে পারি তো এটা হবে 65536 ঠিক আছে তো তোমরা যদি লাগে নিয়মগুলো শর্টকাট আমি মনে হয় চ্যানেলের মধ্যে আছে অলরেডি ঠিক আছে তোমরা হয়তো খুঁজিয়া নাও পেতে পারো যদি লাগে আমি এক্সট্রা তোমরা যে বেসিক ক্যালকুলেশন তোমরা কীভাবে ফাস্ট করা যায় পরীক্ষার মধ্যে দ্রুত গতিতে সমাধান করা যায় এইগুলা যদি লাগে আমি ছোটোখাটো ট্রিক আমি দিব তোমরা শুধু কমেন্টে জানাইবা ঠিক আছে যে আমরা দুই সারির পূরণ অঙ্ক শর্টকাট আমরা কীভাবে করতে লাগে এটা আমরা লাগে যখন কমেন্ট করলে হইব ঠিক আছে বা হাউ টু মাল্টিপ্লাই এনি 2 ডিজিট নাম্বার ঠিক আছে সো চলো নেক্সটটা করলে আমরা নেক্সট হলো গিয়া এটার মধ্যে কোয়েশ্চেন নাম্বার এটা তো একদম সহজ দিছে 3 টু দি পাওয়ার 0 ইনটু 4 টু দি পাওয়ার 0 একটা সূত্র আছে দেখো a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হইব তো এর মান যে কোনো কিছু দেখ না কেন যদি সূচক 0 আই যায় সবগুলো 1 তো এখানে লিখবা 1 ইনটু 1 ইনটু 1 2 টু দি পাওয়ার 0 1 3 টু দি পাওয়ার 0 1 4 টু দি পাওয়ার 0 1 ঠিক আছে 1 1 1 आंसर ক্লিয়ার বুঝছো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 4 যেটা 3 নম্বরের লাস্ট প্রশ্ন এটা দেওয়া আছে এটা এরকম দেওয়া আছে 5/8 minus 7 into আছে 8/5 minus 4 তো এটা একটা জিনিস লক্ষ্য করে দেখো ভালো করে দেখো স্পষ্ট করে তোমরা হয়তো দেখিয়ে প্রশ্ন অঙ্ক দেখিয়ে ডরাই যাবে ডরাই পায় না দেখো ভালো করে দেখো কিটা আছে 8/5 আছে টু দি পাওয়ার -7 আর 8/5 -4 আছে তো এখানে এমন একটা কাজ করা যাতে এখানে 5/8 আছে এখানে 8/5 আছে তো এই দুইটারে উপরে 8 আছে এখানে উপরে 8 আনা যায় কিনা একটা সূত্র কিটা আছে দেখো a/b হোল টু দি পাওয়ার যদি -1 থাকে এটার কিটা লেখা যায় b/a লেখা যায় b/a হোল টু দি পাওয়ার 1 হইব কিন্তু 1 এখানে দেওয়ার না দেওয়া সমান এই কারণে b/a লেখা হয়েছে একটা সূত্র আছে দেখো এই দেখো a/b হোল টু দি পাওয়ার -1 যদি থাকে এটা b/a লেখা এখানে 1 কিন্তু আছে ঠিক আছে তোমরা খেয়াল রাখবা 1 দেওয়ার না দেওয়া সমান এই কারণে লিখছ না তো এই রূপে এটা এইভাবে a/b হোল টু দি পাওয়ার -1 আছে দেখো 5/8 হোল টু দি পাওয়ার -1 তো এই মাইনাসের লাগি আমরা কিটা করব এটারে উল্টাই লিখতে হবে 8/5 ব্র্যাকেট দিবা এখানে 1 কিন্তু আছে তো এই 1 মাইনাস আছে 1 আছে কত 1 দেওয়া না দেওয়া সমান কিন্তু এখানে 7 আছে আমরা 7 দিতে লাগবে ইনটু আছে 8/5 এর জায়গা -4 এর জায়গা রাখবা এখন দেখো একটা সূত্র আছে a to the power m into a to the power n মানে কিটা যেখানে 8/5 এখানে 8/5 দুটো a মানে সেম আছে তার মানে এখানে m এটা n আছে তো কিটা হইব m + n তো a সেম হইব a কিটা হইব 8/5 একটা হইব হোল টু দি পাওয়ার m + n m আছে 7
প্লাস n আছে -4 তো -4 লিখবা ঠিক আছে 8/5 8/5 এর জায়গায় ঠিক আছে 7 প্লাসে মাইনাস হলো মাইনাস ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস তো 7 থেকে 4 গুলিকা থাকবে কত 3 ঠিক আছে এখন দেখো আমি এটা কিতা করব যে 8 এর আরেকটা সূচক আছে দেখো এখানে আরেকটা সূচক লাগবে কিতা যে a/b হোল কিউব মানে হোল টু দি পাওয়ার n দেখো কই আছিল a/b হোল টু দি পাওয়ার n a/b হোল টু দি পাওয়ার এইটা a/b হোল টু দি পাওয়ার n ঠিক আছে a/b হোল টু দি পাওয়ার n থাকলে কিতা হইব বাই m থাকলে যে এর উপরেও m হইব b এর উপরেও m হইব ঠিক আছে তো এটা এর উপরে মানে এইটারও কিউব হইব আর 5 এর কিউব হইব এইটার কিউব হইল গিয়া 512 মানে 512 যেটা অনুশীলনে আরেকটি করণের সময় তোমরা লিস্ট আমি দিছিলাম হয়তো শিখিলাইছো অনেকে যারা দেখছো আর 5 কিউব হইব গিয়া 125 ঠিক আছে তো এটা হইব গিয়া আনসার এটা এরকমই রাখতে লাগবে যেহেতু এটা কাটাকুটি যাইতো না যদি কাটে তাহলে লিখতে লাগবে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো যেহেতু আমরা সরল করো তো সরল করিয়া যতটুকু আনসার পৌঁছায় ততটুকু আমি রাখছি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনটা সমাধান করে লাই নেক্সট কোয়েশ্চন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চনে হচ্ছে নিম্নের সংখ্যাগুলো তুলনা করো নিম্নের সংখ্যাগুলো কিতা করতাম আমরা তুলনা করতাম মানে কোনটা বড় কোনটা ছোট এটাই আমরা করতাম ঠিক আছে তো প্রথম কোয়েশ্চন আছে কোয়েশ্চন নাম্বার 4 এর রোমান 1 আছে যে 2 টু দি পাওয়ার 8 আছে কমা 8 টু দি 8 স্কয়ার আছে ঠিক আছে তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 8 আর 8 স্কয়ার তো আমি যদি 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 এর জায়গায় রাখি আর 8 এর কিতা লেখা যায় 8 এর লেখা যায় 2 এর কিউব লেখা যায় ঠিক আছে আর হোল স্কয়ারের জায়গায় স্কয়ার থাকবে তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 8 আছে আর এটার মধ্যে কিতা আছে 2 কিউব আছে 2 কিউব হলো 8 আর এখানে স্কয়ার তো এখানে ব্র্যাকেট আছে m * n মানে 3 দুগুণ হলো 6 তো 2 টু দি পাওয়ার 6 তো তোমরা একটা জিনিস আমরা কোসাইন 8টা 2 পূরণ করলে সংখ্যা বড় হইব না 6টা 2 পূরণ করলে সংখ্যা বড় হইব নিশ্চয়ই 8টা 2 কারণ বড় সূচক থাকলে সংখ্যার মান বড় হইব নিশ্চয়ই তো আমরা এটা বড় হইব ঠিক আছে তো এটা অতএব দিয়ে এখানে লিখে লইবা যে 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন মানে যেদিকে মুখ থাকে এই দিকটার সংখ্যাটা বড় 8 যেদিকে মুখ না থাকে এটা হইব ছোট ঠিক আছে এটা হইব 2 টু দি পাওয়ার 6 ক্লিয়ার বুঝছো একটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর সমাধান রোমান 2 তে আছে 2.7 ইনটু 12 10 টু দি পাওয়ার 12 কমা 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 8 দেখেন তো স্পষ্টই বোঝা যাইতেছে আমি যদি 2.7 রে আমি 2 টাকা 7 পয়সা ধরি তার লগে 10 এর 12টা 10 পূরণ লক্ষ্য করে দেখো 2 টাকা 7 পয়সার লগে 12টা 10 পূরণ আর এখানে 1 টাকা 5 পয়সার লগে 8টা 10 পূরণ দেখছো নি পার্থক্যটা এখানে 2 টাকা 7 পয়সা বা 70 পয়সা হইতে পারে তো 2 টাকা 70 পয়সার লগে আমি যদি 10টা 12 পূরণ করি নিশ্চয়ই এটা বড় হইব এটা ছোট হইব কেন এখানে 8টা 10 পূরণ এখানে 12টা 10 পূরণ এর মধ্যে এটাও বড় এটা ছোট ঠিক না তো এটা দেখিয়ে বুঝে যেতে চাও তবে দিয়ে এটা লিখলে বা সিম্পল যে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 12 গ্রেটার দেন 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 8 ঠিক আছে বুঝছো আশা করি যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা তো ওইখানে যেহেতু 4 নম্বরে দুইটা প্রশ্ন দিছে কোনটা বড় কোনটা ছোট আমরা কইলেছি নেক্সট কোয়েশ্চন আছে দেখো কোয়েশ্চন নাম্বার 5 নিম্নের ফলাফলগুলো ধনাত্মক সূচকে প্রকাশ করে ধনাত্মক সূচক কিভাবে বার করে ধনাত্মক মানে কি যে সূচকের যে মানটা আছে এটা মানে মাইনাসে থাকতো না প্লাসে থাকতো এটা কইছে তো এক নম্বর প্রশ্নটা কিটা কইছে দেখো এক নম্বর প্রশ্নটা আছে ফার্স্টের রোমান 1 যে ফার্স্টের রোমান 1 আছে 2 টু দি পাওয়ার -3 ইনটু আছে -7 হোল টু দি পাওয়ার মাইনাস কিউব বা -3 ঠিক আছে এখানে দেখো একটা সূচক একটা জিনিস দেখো এটার মধ্যে সূচক সেম আছে ঠিক আছে যদি সূচক সেম থাকে আমরা কিটা করতে পারবো সূচক সেম থাকলে কিটা আসলে দাও a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার n তো এটা পুরন এটা একটা মাইনাস করতে পারি আচ্ছা এটা দুই ভাবে করা যায় দেখো একটা হলো কি a টু দি পাওয়ার -1 এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার -1 থাকলে হইব কিটা 1/a মানে 2 আছে এর মান তো কিউব হইব ঠিক আছে এটা হইছে এখানে ইনটু এটা হইব কিটা যে 1/-7 এখানে মাইনাস আছে মাইনাসের বদলা কিটা দিব কিউব হয়ে যাব ঠিক আছে এখন দেখো আমি যদি এটারে প্রমাণ সমাধান করি এখানে 1 হলো 1 উপরে নিচে কত থাকবে 2 ইনটু 2 কিউব হয়ে যায় 2 কিউব ইনটুর জায়গা ইনটু কারণ ভগ্নাংশ তো ভগ্নাংশের হরে হরে পূরণের লবে পূরণ ঠিক আছে তো এখানে আছে মাইনাস লাগবে 3 হোল কিউব এখানে একটা কাজ করতে পারি আমরা 1 উপরে থাকবে নিচে দেখো একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m এটা কি তাইব দেখো m সূচক কিন্তু সেম কিন্তু সংখ্যা আলাদা এখানে দেখো সংখ্যা আলাদা সূচক সেম তো সূচক সেম থাকলে কি তাইব a পূরণ b হোল টু দি পাওয়ার m তো a পূরণ b মানে 2 পূরণ 7 তো 2 পূরণ 7 এর মাইনাস তো এটার কি জন্য মানে প্লাস পাশে মাইনাস হইব মাইনাস 7 দুগুণ হলো 14 আর উপরে একটা 3 আছে এখানে একটা 3 থাকবে ঠিক আছে আমার কইছে কিটা যে ধনাত্মক রূপে রাখতাম সূচক আমার এখানে সমাধান করার দরকার নেই 14 এর কিউব বানানোর আমার দরকার নেই ঠিক আছে তো সূচকটির রূপে ধনাত্মক হয়ে গেছে ক্লিয়ার বুঝছো নেক্সট কোয়েশ্চনটা আমরা সমাধান করিলে নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 2 তে কইছে -3 হোল টু দি পাওয়ার -4
ইন্টু 5/3 হোল টু দি পাওয়ার -4। ঠিক আছে, এটা দেখো, এটা সমাধান করতে হলে আমরা কী করতে লাগবে প্রথমে, যে এখানে সূচকও মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে। ঠিক আছে, এটার সূচক a টু দি পাওয়ার -1 লিখলাম, এইভাবে লিখতে পারি 1/a মানে -3 টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, ইন্টুর জায়গায় ইন্টু লিখবা। এখানে দেখো একটা সূত্র আছে যে a/b হোল টু দি পাওয়ার -1, এটা কি তাইব b/a। ঠিক আছে, b/a, ক্লিয়ার, বোঝা গেছে? এখন দেখো এটা যদি আমি সমাধান করি, কারেন্ট চলে গেল রে, এই সমস্যা। যাই হোক, মনে হয় দেখা যায় ভিজিবল নি। আচ্ছা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিলে দেখো, এখানে আমি b/a আছে, এটা হোল টু দি পাওয়ার -1 আছে, কত কেন 1 আমি লিখছি না। ঠিক আছে, আমার কিতা করতে লাগবে, এখানে 1 বসাইতে লাগবে। তো 1 এর জায়গায় -1 এর জায়গায় কিতা আছে 4, এখানে 4 বইব। তো b/a মানে 3/5 হয়ে যাব, এখানে কিতা আইব উপরে 4 হইব। ক্লিয়ার, বুঝছো? এখন দেখো আমি যদি সমাধান করি কি করা যায়, এটা একটা ভগ্নাংশ আছে, এটা ভগ্নাংশ, তো 3 একে হইব 3, আর এটা কিতা হয়ে যাব 3 টু দি পাওয়ার -4। না, এইভাবে তো করা যাইতো না, আর এইভাবে তো করা যাবে না। এটাকে আমরা এক কাজ করতে পারি যে 1, এটা হইব -3 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে যেটা আছে যে 3 টু দি পাওয়ার 4, আর নিচে আইব 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায় কেন, কারণ a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m হলে তো সেম হইব। তো এখানে হইল গিয়া, এখানে দেখো -3 টু দি পাওয়ার 4 মানে -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3। তো মাইনাস 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 ক্যান্সেল, কারণ মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আমরা কিতা করতে লাগবে, দেখো a টু দি পাওয়ার -1 টা b/a আমরা লিখতে পারি। তো এইভাবে লিখছি যে এটা অনন্য করে লিখছি, ফার্স্ট আনছে নিচে, মানে লবে আসলে হর আছে 3, তো হর গেছে গিয়ে লবে। তো 4 যেটা পাওয়ার আছে এখানে আমরা থাকবো, এখানে 1 এটার উপর যদি পূরণ করে -3 হোল টু দি পাওয়ার 4 আমি যদি পূরণ করি, আমি পাইমো কিতা যে -3 হোল টু দি পাওয়ার 4 পূরণ করলে পাইমো 81। কেন 81? কারণ দেখো আমি যদি -3 ইন্টু -3 করি, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 করবেন 9, আবার আছে ইন্টু -3 ইন্টু -3, আবার মাইনাস মাইনাসে প্লাস, 3 3 আর 9, তো 9 9 হইব 81। তো এখানে আমি বসাই দিব 81। ঠিক আছে, ইন্টু এখানে আছে 3 টু দি পাওয়ার 4, তো 3 টু দি পাওয়ার 4 কত হইব, 3 টু দি পাওয়ার 4 হইব গিয়ে 81, সেম এখানে যেরকম 3 টু দি পাওয়ার 4, নিচে আছে 5 টু দি পাওয়ার 4 আমার লিখিয়ে লাভ নেই, 5 টু দি পাওয়ার 4 আমি সেম রাখি দিব। এখানে 81 ক্যান্সেল হলে লিখিতে থাকবো 1/5 টু দি পাওয়ার 4। ক্লিয়ার, বুঝছো? এটা হচ্ছে সমাধান। যদি কোনো ডাউট থাকে জানাইবা কমেন্টে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন আছে, দেখো কোয়েশ্চন নাম্বার 6, যেটা এখানে শেষ। কোয়েশ্চন নাম্বার 6 এ কইছে যে নিম্নের সংখ্যাগুলোকে প্রামাণিক রূপে প্রকাশ করো। এখানের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই এখানে কিন্তু ঘাবড়াই যায় যে এটা কিতা করা যায়, প্রামাণিক রূপ কিতা। আমি তোমরা এখন শিখাই দিই। দেখো, প্রামাণিক রূপ হইল বড় বড় সংখ্যারে সূচকীয় রূপে লেখা। ঠিক আছে, কিতা হচ্ছে বড় বড় সংখ্যারে সূচকীয় রূপে। তো তোমরা মনে রাখবা যে আমরা যখন একটা সংখ্যা লিখবো, এটার তোমরা কইতে পারো যেটার লগে আমি যদি প্রশ্ন করি যে এটা দশমিক আছে কিনা, তোমরা কইবে নাই, কিন্তু না, দশমিক কিন্তু আছে। ঠিক আছে, দশমিক কেমনে আছে, কারণ 2 পরে যদি আমি দশমিক দিয়ে 0 0 0 0 অসংখ্য 0 দিই, এটা কোনো মিনিংলেস, মানে এটা কোনো ভ্যালু নাই। এই কারণে আমরা এখানে দশমিকও দিই না, এখানে শূন্য দিই না। ঠিক আছে, কিন্তু যদি 2 দশমিকের পরে কোনো সংখ্যা থাকে বা 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকে, তখন আমি কিতা করতে পারি, এই সংখ্যাটা আমার বসাইতে লাগে। ঠিক না? তার মানে এটা কেন বুঝাইছি, এটা কথা বোঝানোর এটাই অর্থ যে তোমরা মনে রাখবা যে যদি প্রশ্ন দেয় যে 2 3 4 7 8 9 0 0 0 0 0 0, এটার লগে দশমিক নাই যে এরকম তোমরা না, এটার দশমিক আছে। কই আছে? এটার পরে দশমিক কেন আছে। ঠিক আছে, তোমরা মনে রাখবা যে যখন আমরা এটা, যেহেতু এখানে দশমিক থাকে যে কোনো সংখ্যার লগে, তো ডাইন দিক থেকে যদি বাম দিকে আমরা দশমিক আনি, সূচক 10-এর লগে এখানে প্লাস চিহ্ন দিয়ে সূচক একটা সংখ্যা আইব, কিন্তু কয়টা সংখ্যা আইব, এই দশমিকটা এটা কত ঘর পরে আইছে। ঠিক আছে, সবসময় মনে রাখবা এই সংখ্যাটা দশমিকটা ডান দিক থেকে সবসময় বাম দিকে এক ঘর, এখানে মানে বাম দিক থেকে এক ঘর পরে দশমিকটা বসাইবা। ঠিক আছে, আর যখন এখানে বসাইবা 10-এর উপরে ধনাত্মক সংখ্যা দিবা, তো এখানে দশমিকটা কয় ঘর পরে আইছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো এখানে কত হইব 11, এনে কিন্তু +11 হইতো না। ঠিক আছে, তার ঠিক বিপরীত, তার বিপরীত কথার অর্থ হলো যখনই দেখবা প্রশ্নের মধ্যে যেখানে দেওয়া আছে 0.00002478 এটারে কিতা করবা, এটারে দশমিকটা কই আছে, দেখো বাম দিকে অলরেডি আছে, কিতা করতে লাগবে, আমরা সংখ্যার লগে নিতে লাগবে দশমিকটা, তো ডান দিকে নিতাম, তো ডান দিকে নিলে কি হইব, এখান থেকে কয় ঘর পরে নিবা 1 2 3 4 5 এখানে। ঠিক আছে, তো এটা আনসার কিতা হইব, দশমিকটা 1 2 3 4 5 ঘর পরে গেছে, তো এটা আনসার হইব 2.4789 ইন্টু 10 টু দি পাওয়ার কত হইব, 10 টু দি পাওয়ার হইব কি -5। হয়তো অনেকে হইতে পারে যে এখানে 10 টু দি পাওয়ার -5 কেন হইলো, এখানে দশমিক কিন্তু এক ঘর পরে কেন হইলো। একটা সূত্র আমি প্রথমে বুঝাইছিলাম যে একটা সূত্র আছে যে k ইন্টু 10 টু দি পাওয়ার m, যেখানে kটা কিতা হইতে লাগবে 1 থেকে 10-এর মধ্যে হইতে লাগবে।
ঠিক আছে যে কোনো বড় সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা কিতা করতে লাগবো এই সূত্র অনুযায়ী সাজাইতে লাগবে তো কে এর মানটা কিতা দিতে লাগবে কে এর মানটা মনে হয় এখানে দশমিক নাই তো দশমিকটা হয়ে আছে এখানে আছে তো এই কে এর মানটা আমার কিতা করতে লাগবো 1 থেকে 10 এর মধ্যে আনতে লাগবে তো এখানে দেখো 1 থেকে 10 এর মধ্যে আনতে হলে কত আছে 2 3 4 7 8 9 আমি দশমিক এখানে দিলে তো হইতো না এই সংখ্যাটা কে এর মান যদি ধরি এটা তো আর 10 এর মানে 10 11 10 এর মধ্যে নাই তার মানে আমার কিতা করতে লাগবে এই দশমিকটা এখানে দিলে হইতো না এখানে এক ঘর করে দিবা ঠিক আছে তারপরে যতটা জিরো আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তারপরে লাইনটা লিখবা 2.34789 যতটা সংখ্যা থাকবে লিখবা 1 থেকে 10 এর ভিতরে তারপরে যে জিরো থাকবে জিরোর লাগি আমরা 10 এর উপরে সূচক দিব কিটা আছে এই দশমিকটা এখান থেকে হই আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 ক্লিয়ার বুঝছো এটা রাখা হয় প্রামাণিক রূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম তোমরা সংক্ষেপে মনে রাখবা যে যখন এই প্রামাণিক রূপ করব যদি 0 দশমিক থেকে মানে দশমিকটা যদি ডান দিক থেকে বাম দিকে আনতে লাগে 10 এর লগে সূচক প্লাস চিহ্ন মানে ধনাত্মক সূচক বইব আর যখন বাম দিক থেকে দশমিকটা ডান দিকে নেওয়া হয় এক ঘর পরে তখন কি তাইব এখানে ঋণাত্মক সূচক হইব তখন কোটা করলে আর স্পষ্টভাবে বুঝবা কোশ্চেন নাম্বার 6 এর মধ্যে কইছে দেখো এটা আমরা সমাধান করব এখন কোশ্চেন নাম্বার 6 এর মধ্যে কইছে যে রোমান 1 যে 3 4 3 0 0 0 0 ঠিক আছে এরকম আছে তো এটার প্রামাণিক রূপ আমরা কইছে বা ধনাত্মক প্রামাণিক রূপে লিখতাম বা স্ট্যান্ডার্ড ফর্মে ঠিক আছে তো প্রামাণিক রূপে এটা সিম্পল লিখবা যে 3.43 সংখ্যা যতটুকু আছে এখানে লিখবা ঠিক আছে তো এটা 3 পয়েন্ট কেন লিখছি কারণ আমি যদি 343 কে এর মান ধরি এই সূত্র অনুযায়ী k * 10 টু দি পাওয়ার m কে এর মান কত থাকবে 1 থেকে 10 এর মধ্যে হইতে লাগবে k সমান ঠিক আছে তো k এর মান 1 থেকে 10 এর মধ্যে হলে 343 তো 343 10 থেকে অনেক বড় হয়ে যায় তো আমরা কি তা করতে লাগবে দশমিক এক ঘর দিলে 3.43 যেটা 1 থেকে 10 এর মধ্যে পড়ে এই কারণে লিখছি 3.43 লিখবা ইনটু করবা যতটা জিরো থাকবে 10 এর লগে কিটা করবা 10 আছে তো জিরোগুলো এখানে লিখবা না এখানে 10 বসাই দিবা তারপরে সূচক যা আছে এখানে সূচকটা কিটা রাখবে এখানে কিছু নাই মানে দশমিক আছে দশমিকটা হয়ে যাইতেছে এখানে আইতেছে কয় ঘর পরে 1 2 3 4 5 6 ঘর পরে এখানে আইব 10 টু দি পাওয়ার 6 आंसर হয়ে গেছে বুঝছো আশা করি স্পষ্ট তোমরা পারবা তারপরে আছে রোমান 2 তে কইছে যে 7 0 0 4 0 0 0 0 0 0 0 এটা আছে তো এটারে আমরা কিতা করব সেম যতক্ষণ পর্যন্ত সংখ্যা আছে সংখ্যা কই আছে ততটুকু আছে ততটুকু আমি এখানে লিখতে লাগবে যে 7004 এটা দশমিক দেবা এখানে ঠিক আছে তো এটা কি তাই 1 থেকে 10 এর মধ্যে হয়ে যাব সংখ্যাটা মানে কে এর মান ইনটু বাকি যে জিরো আছে এটা লাগে 10 বসাইবা এখানে জিরো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কিন্তু দশমিক কত করে পড়াইছে আরো 3 ঘরে 1 2 3 তো 7 3 10 ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর এখানে আছে দশমিকটা 10 ঘর পড়াইছে তো এখানে কি তাইব ডান দিক থেকে বাম দিকে দশমিক গেলে প্লাস তো এখানে 10 টু দি পাওয়ার 10 এটা হয়ে গেছে आंसर স্পষ্ট বুঝছো তোমরা নেক্সট কোশ্চেন আছে দেখো নেক্সটে কইছে যে কারেন্ট কেসে কি অনেক প্রবলেম তোমরা স্পষ্ট বুঝা জানি নাকি স্পষ্ট বুঝা যায় ঠিক আছে তো নেক্সট আছে কোশ্চেন নাম্বার রোমান 3 আছে 0.0000015 তো এটা দেখো আমি কইছিলাম যে যখন দশমিকটা ডান দিক থেকে বাম দিকে আইব কত ঘর পরে দশমিক হইব এই মানে সূচকের মধ্যে কিতা হইব এমটা কিতা হইব ধনাত্মক হইব আর এখানে দেখো অলরেডি বাম দিকে দেওয়া আছে আমার কিতা করতে লাগবে ডান দিকে নিতে লাগবে ডান দিকে কত নিতে লাগবে এখানে এমন একটা সংখ্যা কে এর মান আনতে লাগবে যেটা কিন্তু 1 থেকে 10 এর মধ্যে তো আমি যদি 15 ধরি কে এর মান 1 থেকে 10 এর মধ্যে থাকে না তার মানে 1.5 ধরতে লাগবে তো এই সংখ্যাটা আই যাবে এখানে যে 0.00 এরকম আই যাবে যে 1.5 ইনটু 10 লিখবা ওই যে সবগুলা লাগে 1.5 লেখছ তো এটা কে এর মান এই সবগুলা জিরো লাগে 10 এনো বাম দিক থেকে ডান দিকে কয় ঘর পড়ে গেছে 1 2 3 4 5 6 7 ঘর তো এখানে লিখবা -7 ঠিক আছে কেন কারণ বাম দিক থেকে ডান দিকে গেছে তো সূচকের মান মাইনাস আছে বা ঋণাত্মক আইব ক্লিয়ার বুঝছো নেক্সট আছে রোমান 4 0.00001436 এটা সেম আমার কিটা লিখতে লাগবে 1.436 ইনটু কয় ঘর আছে দশমিক 1 2 3 4 5 ঘর পড়ে গেছে তো 10 টু দি পাওয়ার -5 বাম দিক থেকে ডান দিকে গেছে তো -5 হইব आंसर যেটা কমপ্লিট কোশ্চেন নাম্বার 6 এর ক্লিয়ার বুঝছো নেক্সট আছে দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা হচ্ছে সাধারণ রূপে প্রকাশ করতাম মানে 6 হচ্ছে সংখ্যা দেওয়া আছে সাধারণ রূপে প্রামাণিক রূপে লিখতাম হানছি নিয়ম আমরা শিখছি এখন 7 নম্বরে কইছে প্রামাণিক রূপে দেওয়া আছে সাধারণ রূপে নিতাম তো বিপরীতটা করতে প্র্যাকটিস হয়ে যাবে করিলে একদম সহজ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা সমাধান করলে কোশ্চেন নাম্বার 7 রোমান 1 কইছে 1.0001 ইনটু 10 টু দি পাওয়ার 9 তো এটা প্রথমটা লক্ষ্য রাখো আমি কিভাবে লিখি দেখো এখানে যে সংখ্যা সেম লিখবা 1.0001 দশমিক দিবাই না কিন্তু ঠিক আছে এখন এখানে 10 আছে টু দি পাওয়ার কত আছে সূচক 9 আছে 9 থাকা মানে কি তা দশমিক বাম দিকে আছে ডান দিকে যাইতো ঠিক আছে তো 9টা
9 থাকা সূচক মানে কিতা 9 ঘর পরে যেত তো আছে কয় ঘর এখানে 1 ঘর পরে অলরেডি আছে বাম দিক থেকে 3 কয় ঘর আছে 1 2 3 4 ঘর আছে আর কয়টা জিরো দিতে লাগবে টোটাল 9 ঘর যাইতো তাহলে 4 ঘর আছে আর 5টা জিরো দিতে লাগবে 1 2 3 4 5 ঠিক আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 ঘর পরে গেছে তো এটা হয়ে গেছে কি आंसर ক্লিয়ার বুঝছো তোমরা আমি আবার কইতেছি দেখো দশমিকটা বাম দিকে 1 ঘর পরে অলরেডি আছে এটা হয়ে যেত সাধারণ রূপে হয়ে যেত দশমিকটা উপরে সূচক 9 আছে তার মানে 9 ঘর পরে যেত তো এখানে 4 ঘর অলরেডি আছে দেওয়া তারও 5টা জিরো দিলে 9 ঘর হইব তো এই কারণে আমরা 1 0 0 0 1 পর্যন্ত যেটা দেওয়া আছে তারপর আর 5টা জিরো দিছি কারণ এখানে 5টা জিরো আর এখানে 4টা সংখ্যা এককে মিলিয়ে কত হইব 9 এই কারণে কারণ দশমিকটা এখানে আসলে এখান থেকে এখানে নেওয়া হয়েছে তো এটারই যদি হয় প্রামাণিক রূপ তো এটা হইব আর এটার সাধারণ রূপ হইব এটা ক্লিয়ার বুঝছো নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2 3.02 ইনটু 10 টু দি পাওয়ার -6 এটার মধ্যে খুব সুন্দর দিছে দেখো 10 টু দি পাওয়ার -6 ঠিক আছে এটা কনফিউশন নয় না তোমার মাইনাস আছে তার মানে দশমিকটা এখানে ডান দিকে আছে ঠিক আছে এটা আরো কই আছে বাম দিকে অলরেডি দেওয়া আছে আরো বাম দিকে যাইতো ঠিক আছে মাইনাস মানে কিটা দশমিকটা ডান দিকে যাইতো না মাইনাস হইলে বারো বাম দিকে যাইব তো মাইনাস থাকলে এখানে কয়টা জিরো হইব দেখো এখানে 1 ঘর আছে ঠিক আছে এখানে আর কয়টা জিরো দিতে লাগবে 6 আছে তো 1 ঘর আছে মানে 5টা জিরো দিতে লাগবে তো 0 0 0 0 0 0 3 0 2 দেখো 02 আছে 02 এখানে দশমিক আছে এখানে 6 আছে দশমিকটা আরো বাম দিকে যেত কয় ঘর 6 ঘর তো এখানে 1 ঘর পরে আসিল অলরেডি তো 1 2 3 4 5 ঘর পরে আর নিবা এখানে যে आंसर ঠিক আছে এটা হচ্ছে কি आंसर স্পষ্ট বুঝছো তোমরা যদি কোনো ডাউট থাকে পুনরায় ভিডিওটা দেখো বুঝবা নিশ্চয়ই নেক্সট আছে কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে যে m এর মান নির্ণয় করো m এর মান নির্ণয় করতাম 8 নম্বর কোশ্চেনের মধ্যে সলিউশন দিবা সিম্পল যে এরকম দেওয়া আছে যে -3 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু আছে -3 হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু আছে -3 হোল টু দি পাওয়ার 7 যদি হয় তাহলে কি তাহলে m এর মান বার করতাম একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি ডান দিক বাদ দাও ডান দিক পরে আগে বাম দিক সমাধান করো বাম দিকে কি আছে দেখো এখানে a আছে এখানে a বেস কিন্তু সেম তার মানে m প্লাস n এই সম্পূর্ণ সংখ্যাটার মান কত হইব আমরা ধরমু m আর এটার মান ধরমু আমরা n ঠিক আছে তো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকলে কত হইব ইনটু থাকলে a সেম আছে তো a টু দি পাওয়ার m প্লাস n হইব তো -3 টু দি পাওয়ার m প্লাস n m আছে m প্লাস 1 প্লাস আছে n n এর মান কত আছে 5 ইকুয়াল টুর জায়গা ইকুয়াল টু লাগবে এটা দেওয়া আছে -3 হোল টু দি পাওয়ার 7 তো এখানে দেখো বেস ভূমি যদি সেম থাকে তো ভূমি আমরা কাটা যাইব বাম পক্ষ ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ আমার উপরে কি তার আছে সূচক লাগবে m প্লাস 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু আছে 7 তো m ফাঁসের লগে 1 যোগ করলে 6 তো m প্লাস 6 ইজ ইকুয়াল টু 7 তো এখানে অনেকে গন্ডগোল করা যায় m এর মান কি তাইব m এর মান যেহেতু সূচক m এর লগে যে সম্পর্ক যত সংখ্যা আছে বাম পক্ষে এটা সারা ডান দিকে নিতে লাগবে তো আমরা জানি বাম পক্ষে সমানের বাম দিকে যদি প্লাস থাকে ডান দিকে মাইনাস হয় তো প্লাস 6 আছে m এর লগে বাম দিকে ডান দিকে গেলে 7 থেকে কি তাইব -6 হয়ে যাব ঠিক আছে m এর মান পাইমু 7 থেকে 6 গেলে কত থাকবে 1 m এর মান আছে 1 ক্লিয়ার বুঝছো একদম সহজ তারপরে আছে 9 নম্বর প্রশ্নের মধ্যে কইছে যে একটি উদ্ভিদ কোষের আকার ব্যাস দেওয়া আছে ঠিক আছে ব্যাস 0.0001275 মিটার এটিকে মান্য রূপে প্রকাশ করা মান্য রূপ মানে কি প্রামাণিক রূপ ঠিক আছে তো প্রামাণিক রূপ স্ট্যান্ডার্ড ফর্ম আর মান্য রূপ কিন্তু একই কথা ঠিক আছে তো আমরা এটা কইছে প্রামাণিক রূপ নিতাম তো 9 দিয়ে সলিউশন দিয়ে লিখবা যে দেওয়া আছে যে উদ্ভিদ কোষটির ব্যাস সমান দিয়ে লিখবা 0.000125 ঠিক আছে মিটার দেওয়া আছে তো অতএব দিয়ে লিখে লইবা যে মান্য রূপ সংখ্যাটির যেরকম প্রশ্নের মধ্যে মান্য রূপ যদি কইতো যে প্রামাণিক রূপ তো প্রামাণিক রূপ লিখলাম সংখ্যাটির মান্য রূপ সমান লিখবা কেটা লিখবা যে দশমিক কই আছে বাম পক্ষে এটা কই যাইতো ডান পক্ষে যাইতো কয় ঘর পরে যাইতো এখানে আইব ঠিক আছে তো 1.275 লিখবা ইনটু লিখবা 10 এই জিরোগুলো লাগে কয় ঘর পরে গেছে 1 2 3 4 5 ঘর পরে তো -5 হইব কারণ বাম পক্ষ থেকে ডান পক্ষে গেছে এটা হচ্ছে কি মান্য রূপ ক্লিয়ার বুঝছো একদম সহজ কোশ্চেন নাম্বার 10 এ কইছে যে একটি থাকে 20 মিলিমিটার পুরো 5টি বই এবং 0.0616 মিলিমিটার পুরো 5টি কাগজ আছে থাকটির মোট পুরো কত একদম সহজ ঠিক আছে প্রশ্নের মধ্যে কি তা কইছে দেখো যে একটা থাক আছে থাক কইছে যে একটা থাকে 20 মিলিমিটার পুরো 5টা বই আছে ঠিক আছে এবং প্রত্যেকটা বইয়ের পুরো মানে কিতা গাড়ি থিকনেস আছে 20 মিলিমিটার আরো কিতা আছে দেখো 5টা কাগজ আছে ঠিক আছে 5টা কাগজ আছে 5টি কাগজ প্রত্যেকটার পুরো আছে থিকনেস আছে 0.016 mm 0.016 mm কইছে তাকটির মোট পুরো ঠিক আছে এই তাকটার মধ্যে যে 5টা বই আর 5টা কাগজে মিলিয়ে যে পুরো আছে এগুলা মিলিয়ে কতটুকু
মানে থিকনেস আছে, ঠিক আছে। তো তাকটির পুরো বার করতে লিখতে লাগবে প্রথম 5টা বইয়ের লগে যে একটা বইয়ের পুরো পূরণ, আবার 5টা কাগজের লগে একটা কাগজের পুরো পূরণ, মানে থিকনেসটা পূরণ, ঠিক আছে। অতএব দিয়ে লাগবে যে তাকটির মোট পুরো সমান লাগবে 5 ইন্টু 20টা মানে 20 mm আছে, প্লাস আবার 5 ইন্টু 0.016 mm আছে, ঠিক আছে। mm এখানে লাগবে মিলিমিটার। তো দেখো এখানে 5 দুইটা, তো 5 কমন নিবা গিয়ে দুইটার প্লাস করে দিবা 20 প্লাস 0.016 মিলিমিটার মানে mm। তো 5 পূরণ এই দুইটা যোগ করে দাও, তো 20.0.016 এবার 20.016, ঠিক আছে। এটা হইব mm। তো এই দুইটা পূরণ করলে আমরা কত পাইব দেখো। পূরণ করে আমরা সিম্পলভাবে লিখতে পারি কি, তাহলে লিখবো যে 500 হলো 30 এর শূন্য হাত আছে 3, 5 একে 5 3 8, 5 শূন্য শূন্য, দশমিকের জায়গায় দশমিক, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, ঠিক আছে। 100.080, ঠিক আছে। অতএব দিয়ে লিখবা যে 100.080 হলো তাকটির মোট পুরো, ঠিক আছে। কিন্তু প্রশ্নের মধ্যে কইছে তাকটির মোট পুরো, যদি এটার মধ্যে কইতো যে এটারে প্রামাণিক রূপে দেখাও, তো প্রামাণিক রূপে দেখালে আমরা কি তা করলাম না, দেখো যা আছে কত 100.080, তো এটা প্রামাণিক রূপ দেখো দশমিক কয় ঘর পরে আছে, ভিতরে আছে, এটা আরও বাম দিকে যেতে, কারণ এখানে কেয়ার মান 100 আছে। আমি কি তার ধরতে লাগবো যে 1.0008 ইন্টু একটা জিরো আছে, জিরোর লাগে 10, দশমিক কয় ঘর পরে গেছে 1 2 1 2 2 ঘর, তো 2 ঘর পরে, কারণ ডান দিক থেকে বাম দিকে গেছে তার দিকে। এটাই বলি আনসার যদি কয় প্রামাণিক রূপ। ক্লিয়ার বুঝছো, বোঝা গেছে স্পষ্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 আছে, যেখানে মোট আছে ABCD, এই 5টা প্রশ্ন প্রত্যেকটা সমাধান করলেই সমাধান করিয়া ABCD অপশনগুলো আমরা করতে পারবো, তারপরে আমরা এই অনুশীলনী সমাপ্ত হইব, ঠিক না। তো নেক্সট কোয়েশ্চন লেট আস সলভ। 11 এর এ আছে, এর মধ্যে কইছে দেখো যে 3 টু দি পাওয়ার -3 এর মান হবে, ঠিক আছে। 3 টু দি পাওয়ার -3 এর মান অপশন 1 এ দিয়ে দিছে 3 কিউব, অপশন 2 দিছে 1/3 কিউব, অপশন 3 দিয়া দিছে 1/3 কিউব, না এটা অপশন বির মধ্যে দিছে যে 3 টু দি পাওয়ার 1/3, আর একটা আছে অপশন 4 লগে 3 ইনটু 3। তো a টু দি পাওয়ার -1 মানে কি, তো 1/a, তো 1/a মানে 1/3 কিউব, ঠিক আছে। এটা হইব আনসার। 1/3 কিউব কইছে এটা রোমান 3, ঠিক আছে। রোমান 3 হইছে গিয়া রাইট আনসার। তো নেক্সট কোয়েশ্চন আছে অপশন বি না সরি কোয়েশ্চন বি। কোয়েশ্চন বির মধ্যে কইছে দেখো যে 2/3 হোল টু দি পাওয়ার স্কয়ার এর মান অপশন 1 দিয়া দিছে, অপশন 1 দিয়া দিছে 1/2 ইনটু 3 তার হোল স্কয়ার, 2 দিয়া দিছে 2 ইনটু 3 তার -2 মানে হোল টু দি পাওয়ার -2, 3 দিয়া দিছে যে 3/2 -2, আর 4 দিয়া দিছে যে 3/2। তো এটা আছে কিটা দেখো 2/3 হোল স্কয়ার, ঠিক আছে। তো এটা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখো 2/3 হোল স্কয়ার এলে 2/3 হোল স্কয়ার এলে প্রশ্নের মধ্যে গন্ডগোল আছে নাকি। এটার মধ্যে 2/3 হোল স্কয়ার এখানে অপশন অনুযায়ী গেলে আমি এটার লগে বা এটার লগে দেখো এখানে 3 আছে লব, হরের মধ্যে 2 আছে লব, কিন্তু অপশন আছে 3 লব 2 আছে হর, তার মানে এটার একটা সূত্র আছে দেখো, একটা সূত্র আছে দেখো a/b হোল টু দি পাওয়ার -1 যদি থাকে এটা কি লেখা যায় b/a হোল টু দি পাওয়ার 1 লেখা যায়। তো প্রশ্নটা এরকম দেওয়া আছে, এইটা এইভাবে দেওয়া আছে দেখো b/a, ঠিক আছে। এটার কি করতে পারি আমি a/b, a আছে 3 আর 2 হইব গিয়া b, ঠিক আছে। a/b হোল টু দি পাওয়ার 2 আছে, ঠিক আছে। -1 মানে কি তার -1 মানে এখানে 2 আছে, তার মানে এটা -2 হইব, -2 হইব। তো এখানে দেখো এই সূত্রটা এটা কিন্তু ম্যাচ হয়, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী এটা ম্যাচ হয়, তার মানে এটা হইব অপশন কারেক্ট। সি কিটা আছে দেখো যে -2/3 হোল টু দি পাওয়ার 4 এর মান অপশন 1 দিয়া দিছে যে 8/12, অপশন 2 দিছে 16/81, অপশন 3 দিয়া দিছে -16/81, আর অপশন 4 দিয়া দিছে যে -8/12, ঠিক আছে। তো এটা দেখো লক্ষ্য করিয়া যে -2/3 মানে -2/3 টু দি পাওয়ার 4 মানে -2 টু দি পাওয়ার 4 হইব, আর -3 টু দি পাওয়ার 4। তো এটা যে সমাধান করে 2 টু দি পাওয়ার 4 মানে কি তা মাইনাস আছে লগে, তো -2 ইনটু -2 ইনটু -2 ইনটু -2, তো মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে প্লাস। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, উপরে আইব 16, নিচে কত আইব সেম 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হলো 3 3 9, 3 9 27, আর 27 3 27 এর লগে 81 81, তো 16/81 হইব এটা আনসার, ঠিক আছে। স্পষ্ট বুঝছো তোমরা। নেক্সট কোয়েশ্চন, নেক্সট বোর্ডটা মিটাই আমরা করলেই অপশন সি, কোয়েশ্চন নাম্বার সি। কোয়েশ্চন সিতে করে দিছে
আচ্ছা সি তো এখন করছি ডি কিতা কইছে ডি কইছে এর প্রামাণিক রূপটি হলো প্রশ্ন দেয়া দিছে যে ডি বলেছে প্রশ্নের মধ্যে 0.00064 এর প্রামাণিক রূপটি ঠিক আছে প্রামাণিক রূপ কোশ্চেন নাম্বার 1 ও দেয়া দিছে 64 * 10 to the power 4 কোশ্চেন নাম্বার 2 দিছে 64 * 10 to the power -4 কোশ্চেন 3 দেয়া দিছে যে 6.4 * 10 to the power 5 আর কোশ্চেন রোমান 4 ও দেয়া দিছে যে 6.4 * 10 to the power -5 ঠিক আছে একটা 10 to the power 5 একটা 10 to the power -5 তো এটা দেখো আমরা প্রশ্ন অনুযায়ী যদি এটা প্রামাণিক রূপ লিখতে লাগে সো কেয়ার মান 1 থেকে 10 এর ভিতরে থাকতো তো এটা হবে 6.4 ঠিক আছে ইনটু 0 গুলো লাগবে 10 দশমিক বাম দিকে আছে ডান দিকে গেলে হইব মাইনাসে সূচক তো 1 2 3 4 5 ঘর পরে গেছে তো -5 হইব এটা হইব কি অপশন কই আছে 4 অপশন 4 হইব কারেক্ট आंसर ক্লিয়ার বুঝা গেছে এরপর আছে দেখো কোশ্চেন নাম্বার ইটা কই দিছে যে 2.03 * 10 to the power -5 এটার মান কত হবে এটার মান আমরা অপশন দেখিলে আগে তো 203 ঠিক আছে -5 আছে তো -5 আছে তার মানে এদিকে 0 আইব ঠিক আছে তো 0 এক ঘর আছে তো ফার্স্টটা আছে 5 ঘর পরে তো 0 0 0 2 আছে 0 3 আছে এখানে 0.0 হইব কেন হইব দেখো এখানে 0 দশমিক আছে ঠিক আছে 1 2 3 4 5 ঘর পরে আইব 5 ঘর বাম দিকে যাইব মাইনাস আছে ঠিক আছে এটার প্রামাণিক রূপ এটা হইব কি आंसर ক্লিয়ার বুঝছো তো এটা কোন অপশন আছে অপশন 0.0000203 0.0000203 অপশন বি অপশন 2 অপশন 2 হইব কি কারেক্ট आंसर ঠিক আছে আর এই প্রশ্ন পর্যন্ত আমার ইসে আজকের এই অনুশীলনী সমাপ্ত কারেন্ট যাওয়ার কারণে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হইতো না তবুও তোমরা চেষ্টা করবা মনোযোগ দিয়ে বোঝা এবং আশা করি তোমরা স্পষ্টভাবে বুঝছো যে কিভাবে অঙ্কগুলো করতে লাগে পরীক্ষা হলে নিশ্চয়ই পারবা ঠিক আছে সো অনুশীলনী আর দুইটা রয়েছে যেটা আছে R5 এবং R6 ঠিক আছে তো বাকি অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান আমরা করছি ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে এবং চ্যানেলের প্লেলিস্টে তোমরা পাইবা আজকে এতটুকুই থাক আশা করি বুঝা গেছে and wish you all the very best for your bright future and also apart from this এটা ছাড়াও তোমরা অঙ্ক যদি ভালো হইতে লাগে একটু পরিশ্রম করতে লাগবে এবং কিভাবে সমাধান করতে লাগে এটা মনোযোগ দিয়ে দেখো এবং আমি প্রত্যেকটা অঙ্কের যে সমাধান দিতেছি আশা করি তোমরা বুঝবা ভালো মার্ক নিশ্চয়ই স্কোর করতে পারবে কিন্তু প্র্যাকটিস লাগবে তোমরা সবাই জানো প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিসে অভ্যাসে দাসের দাস এটা সবাই জানো ঠিক আছে তো অভ্যাস যত বেশি করবা প্র্যাকটিস যত বেশি করবা এগুলো হাতের মুঠে যখন আইব তখন অঙ্ক দেখলেই তোমরা এগুলো মুখস্থ করার দরকার নেই আমি প্রথমেই কইছি যত বেশি এগুলো প্র্যাকটিস করবা এগুলো অটোমেটিক হাতের মধ্যে আইব ঠিক আছে এগুলো নোট করিয়া রাখবা একটা মেইন কপি ফর্মুলার কপি বানাইবা এক্সট্রা মেক এ সেপারেট কপি ফর ইউর ফর্মুলা স্পেশালি ফর ক্লাস 10 ম্যাথস তো সেপারেট কপি একটা ম্যাথসের লাগে বানানোর পরে এগুলো নোট ডাউন করবা আমি প্রত্যেকটা অনুশীলনী করার সময় আমি প্রথমে সূত্র ডিসকাস করব আলোচনা করব তারপরে আমি সমাধান করার চেষ্টা করব ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার ঠিক আছে